লক্ষ্মণজির নাকি সারা ভারতবর্ষে শুধু ওই একটাই মাত্র টেম্পল যেখানে লক্ষ্মণজির পূজা করা হয়, শুধু লক্ষ্মণজি। এখানে নাকি 50 টাকায় পেট ভরে থালা পাওয়া যায়, মানে থালি, বেসিক্যালি থালি পাওয়া যায়। এখানে তোমরা ফটো ভিডিও দুটোই শুট করে নিতে পারো। আমরা এখানে কিছু শুট করলাম, সেগুলো আমরা ইনস্টাগ্রামে আপলোড করবো, কারণ এখানে খুব দারুণ দারুণ গ্র্যাভিটি করা দুপাশে। আর এই সেতুতে এত ভিড়, আমি একটা ফটো তুলতে পারছি না ভাই, প্রচুর ভিড়, প্রচুর। এই তো ফাঁকা হচ্ছে মনে হচ্ছে। সব আসছে। দিস ইজ দ্য আলটিমেট ভিউ, যেটার জন্য সারা ইনস্টাগ্রাম, সারা ইন্ডিয়া সব ভাইরাল ভাই। বজরং সেতু আর কি, যেটা গ্লাস ব্রিজ বলে খ্যাত ভাই, ঠিক আছে? গ্লাস ব্রিজ, দেখি গ্লাস ব্রিজ আছে কিনা। ও আছে মনে হচ্ছে। এই বলে না যে কিনা পুরো এইখান দিয়ে যখন গঙ্গা প্রচন্ড পরিমাণে, অজস্র পরিমাণে পুরো বান এসেছিল, তখন সবকিছু চারিদিকে ধ্বংস হয়ে গেছিল, কিন্তু এই ভোলেনাথের এই মূর্তির কিচ্ছু হয়নি। ভোলেনাথেরই একটা টেম্পল, এটার ডিটেলস এর ব্যাপারে আমি একটুখানি জানতে হবে, তারপরে আমি তোমাদের বলছি। বাট এই মন্দিরটা হচ্ছে 13 তলার মন্দির। তোমার এই জায়গাটার নাম চৌরাসিয়া কুটিয়া কেন, ঠিক আছে? কারণ এখানে 84খানা কুড়ে ঘর আছে। কুড়ে ঘর মানে কি? কুড়ে ঘর মানে ভেবো না যে ওই ঝোপঝাড় দিয়ে বানানো। আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় আছি, সুন্দর জায়গা মানে সুন্দর ভিউ পয়েন্ট, একটা হিডেন ভিউ পয়েন্টে। কিছু থাকুক চাই না থাকুক, কিছু ক্যাফে আছে, ঠিক আছে? মানে চরম কিছু ক্যাফে আছে, চরম। কি যে একটা ক্লাসিক ভিউ, ও মাই গড, ও মাই গড। হ্যাঁ, এটা নড়ে তো। এতখানি যে আসলাম 3 কিলোমিটার, পুরো ফ্লপ, আই মিন ফুল ফ্লপ। প্রত্যেক করা ট্রিপে এটাই হয় ভাই, কি আর বলবো। তোমরা অলরেডি আগের ভিডিওতে দেখে নিয়েছো যে ওর পায়ে কি হয়েছে। কানাডা ব্যাংক আছে, তারপরে এই বাঞ্জি হাইটস এর, জাম্পিং হাইটস এর তোমার ইয়ে রয়েছে। আর এইদিকে এদিকে আসো, এদিকে তোমরা দেখতে পাবে যে এই রাস্তাটাই চলে যাচ্ছে আস্তে আস্তে শিবপুরের দিকে। তো এটাকে মেন তপবন বলা হয়। আমরা মেন রোডের ওপরেই রয়েছি। এবার কেটে বাদ দিতে হবে আমার মনে হচ্ছে। যা তুই আর কিছু করতে পারবি না, এটাই আমার যা মনে হচ্ছে, সিম্পল, ঠিক আছে? প্রত্যেক করা ট্রিপে এটাই হয় ভাই, কি আর বলবো। তোমরা অলরেডি আগের ভিডিওতে দেখে নিয়েছো যে ওর পায়ে কি হয়েছে, কেন হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। যদি না দেখে থাকো তাহলে গিয়ে চেক করো ভাই, ঠিক আছে? যে ওর পায়ে কি হয়েছে সেটা। এবার মেন হচ্ছে যে আমরা এই মুহূর্তে রয়েছি ঋষিকেশ। আমরা করছি উত্তরাখণ্ড ট্রিপ, আই মিন পুরো উত্তরাখণ্ডও না, বাট 3-4টে জায়গা স্পেশাল, যেমন হরিদ্বার, ঋষিকেশ, বদ্রীনাথ, মানাগাঁও। তো এই সব কিছু আমরা করছি অলরেডি। তোমরা 5টা এপিসোড, 5টাই মনে হয় না, 5টা এপিসোড তোমরা অলরেডি দেখে নিয়েছো। না দেখলে তাড়াতাড়ি ব্যাকে যাও, গিয়ে দেখো আগে ভিডিওগুলো, ঠিক আছে? হ্যাঁ, নাহলে বুঝতে পারবে, নাহলে এই কি ঘর থেকে শুরু করছে, দেবপ্রয়াগ সবকিছু, ঠিক আছে? আমি আমার ট্রিপ করছি আমার ফ্যামিলির সাথে। তো শুরু করার আগে, হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা দেখছো ইথেন লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট চয়ন ওরফ ইথেন। আমার সাথে রয়েছে, কি বলবো আর, গন্ডাশ্রী তো আর বলতে পারবো না, আজকে ল্যাংড়াশ্রী বলে দিই, ঠিক আছে? রয়েছে মা, ওদিকে রয়েছে বাবা, ঠিক আছে? ক্যামেরার পিছনে রয়েছে অ্যাজ ইউজুয়াল বিষ্ণু। তো চলে এসেছি একটা নতুন রসের ব্লগ নিয়ে। বেসিক্যালি আমরা এই মুহূর্তে রয়েছি ঋষিকেশ। আমরা এর আগে 5টা এপিসোডে তোমরা দেখে নিয়েছো যে আমরা হরিদ্বার থেকে হরিদ্বার কি করে আসলাম, দেন হরিদ্বারে থাকা, হরিদ্বারের সাইট সিন, দেন হরিদ্বার থেকে কি করে আমরা বদ্রীনাথ গেলাম, বদ্রীনাথ টোটাল পুরো আমি দেখিয়েছি। দেন বদ্রীনাথের সাইট সিন, বদ্রীনাথের অ্যাডভেঞ্চার, দেন বদ্রীনাথ থেকে ব্যাক করে আসার পথে মানাগাঁও, দেবপ্রয়াগ, তারপরে ধারী দেবী টেম্পল, সব তোমরা দেখে নিয়েছো আশা করি, ঠিক আছে? 5টা এপিসোডে। এই এপিসোডে তোমরা দেখতে হবে যে আমি ঋষিকেশে কোথায় রয়েছি, ঋষিকেশের আশেপাশের সাইটস এন্ড ঋষিকেশের কিছু খাওয়া দাওয়া, এই সব কিছু আমি দেখাবো এই এপিসোডে। বাট তার আগে আমরা আগের এপিসোডে তোমরা জানো যে আমরা ঋষিকেশে এসেছি। ঋষিকেশে আমরা একটা হোমস্টে নিয়েছি। হোমস্টেটা হচ্ছে পুরো ডাইরেক্টলি তপোবনে। তপোবন মানে হচ্ছে, তপোবনকে ঋষিকেশের সব থেকে মেন এরিয়া বলা হয়, পশ এরিয়া বলা হয়। তপোবন ছাড়া খুব একটা তোমরা যদি এদিক ওদিকে যাও তো তোমাদের অনেকটা কস্টলি হয়ে যাবে। এই যে এটা হচ্ছে তপোবন, তপোবনের রাস্তা, তপোবন মার্কেট, একদম পুরো। এই যে এখানে SBI আছে, কানাডা ব্যাংক আছে, তারপরে এই বাঞ্জি হাইটস এর, জাম্পিং হাইটস এর তোমার ইয়ে রয়েছে। আর এইদিকে এদিকে আসো, এদিকে তোমরা দেখতে পাবে যে এই রাস্তাটাই চলে যাচ্ছে আস্তে আস্তে শিবপুরের দিকে। তো এটাকে মেন তপোবন বলা হয়। আমরা মেন রোডের ওপরেই রয়েছি। এখন এই মুহূর্তে সবার ফার্স্টে আমি বলে রাখি ভাই, ঋষিকেশ ইজ টু মাচ কস্টলি। আর কস্টলির থেকেও সব থেকে বড় কথা, তোমরা যদি হরিদ্বার থেকে কেদারনাথ, বদ্রীনাথ বা কোথাও প্ল্যান করো যাওয়ার, তাহলে এতটা এক্সট্রিম ভিড়। আমরা কি করে যে বদ্রীনাথ গেছি, আমরা কি করে যে 5 ঘন্টা ফেসেছিলাম সে আমরাই জানি। আর এত এক্সট্রিম ভিড় আর এত এক্সট্রিম এক্সপেন্সিভ, মানে ওটা বলার মতো না। এইসব হোটেলগুলো এমনি নর্মাল টাইমে 1000 ম্যাক্সিমাম টাকায় বিক্রি হয়, আর এই হোটেলটি আমাকে নিতে হয়েছে 2500 টাকা দিয়ে। যদিও আমি হোটেলের রুম টুকটা দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা এসি রয়েছে, 3 স্টার এসি। স্টার দিয়ে আমাদের কি যায় আসে, ঠিক আছে? এখানে একটা সাইড, ওটাকে কি বলে, এরকম হেলানোওয়ালা ফ্যান,
ঠিক আছে, যেটা এরকম গোল গোল ঘোরে, যেটা সব জায়গায় থাকে। এখানে টিভি রয়েছে, টিভিটা খুব ভালো রয়েছে। টিভিটা ভালো বলতে মানে টিভিটা হচ্ছে এরকম, দিস ইজ দ্য টিভি, ও দেখাই যাচ্ছে না, ও টিভি আর কি অ্যাকচুয়ালি স্ক্রিন ফাটা, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা একটা টিভি রয়েছে, টিভিটা কাজ করে না, কোনো ব্যাপার না, আমাদের টিভি সে কেমন মতলব। এখানে একটা সোফা রয়েছে, যেখানে কালকে রাত্রিবেলা ঝাড় জ্বলে গিয়ে শুয়েছিল সোফা। এখানে একটা বড় টেবিল রয়েছে, এখানে আমরা টেবিলে শুয়ে থাকি। আর দুখানা বেড রয়েছে, এই বেডে আরামসে 3 জন হয়ে যায়। এই বেডটা রয়েছে, ওই বেডটা রয়েছে, ঠিক আছে। আর এখানে 3-4টে লাইট ফাইট, আর উপরে এই একটা, হ্যাঁ একটা ফ্যান রয়েছে এখানে। আর এত বড় একটা গ্লাস উইন্ডো রয়েছে, এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল আর কি। এই হোমস্টে, দিস ইজ আ হোমস্টে, এটা কোনো হোটেল না। এই কাজটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। যদিও বা সামনে ওই যে দূরে পাহাড়, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এইদিকেও পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে। এই একদম এই সাইডে পাহাড়, এইদিকেও পাহাড়। তো ভিউ ছাড়া না ঠিক ভালো লাগে না, এটাই আমার মেন ব্যাপার। আমি আরো 2200 টাকায় আমি মনে হয় মিনিমাম হোটেল পেয়েছিলাম, রাইট, কালকে। তো 2500 টাকাতে আমি এটাই নেওয়া প্রেফার করেছি। এসি চলে সব রকম সবকিছু, যদিও বা গ্লাসটা আমরা বন্ধ করে দেবো, কারণ দিনের বেলা রোদের তাপ আসলে খুব গরম লাগে। তো এটা হচ্ছে রুম, এদিকে রয়েছে বাথরুমটা, তোমাদের একটুখানি 2 সেকেন্ডের জন্য দেখিয়ে দিই, ঠিক আছে। বাথরুমে গিজার রয়েছে, গিজার যদিও বা এই গরমে এখন যা গরম দরকার পড়ে না, গিজার রয়েছে ওয়েস্টার্ন, আর শাওয়ার রয়েছে, আর এখানে বাথরুমে কি সব লাগানো লাইট ফাইট। তো এইটা হচ্ছে রুম। এবার এই হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি আমার যদি কোনোদিনও বাড়ি হয়, আমি এরকম টাইপের এটা কি ঝুলিয়েছিস? এটা আমি সরি সেট ব্যাড জিনিস। এবার এইটা হচ্ছে পুরো রোডের ওপরে, আর এই হোমস্টেটার নাম হচ্ছে কুঞ্জ হোমস্টে। এটা হচ্ছে ফোন নাম্বার একদম, আর এটা হচ্ছে এই যে এটা ফোন নাম্বার 745308, তারপরে হচ্ছে 4839। তো এখানে এদের হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার মনে হয় খুব ভালো। কারণ কি, আমি দেখছিলাম কালকে যখন আমি বুক করতে গেছিলাম, তো ভালো ভিড় হয়েছে। এটা একদম রোডের ওপরে হোটেলটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। রুম টুম ঠিকঠাক। আমরা এখানে দুদিনে 5000 টাকা দিয়ে রয়েছি 5 জনের। তো পার পার্সন হিসাব করলে 500 টাকা করে পড়ে, ঠিক আছে। তো তোমরা 5 জন চাইলে আরামসে 6 জনও হয়ে যাবে, আই হোক। 1000 টাকা করে 5 জন, 1000 টাকা করে, হ্যাঁ মানে দুদিনের 500 টাকা পার ডে, তো দুদিনের 1000 টাকা হয়। তো এইটা হচ্ছে রুম, তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। খাওয়া দাওয়া তোমরা নিজেদের মতো করে নিতে পারো, বাইরে থেকে এখানে খাবার ফুড অ্যালাউড, কারণ বেশিরভাগ হোটেলে কিনা বাইরের ফুড অ্যালাউ করে না, আমি অনেক হোটেলে দেখেছি অ্যালাউ করে না। তো এখানে তোমরা আরামসে চাইলে বাইরে থেকে খাবার এনে খেতে পারো। আমরা কালকে খেয়েছিলাম, আজকে আমরা কি খাবো কি না খাবো সব তোমাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি ঘুরতে, সবকিছু আমি চেষ্টা করবো যতটা সম্ভব, মা বাবাকে সাথে নিয়ে ঘুরছি, যতটা সম্ভব কষ্ট না দিয়ে শরীরকে এদিক ওদিকে ঘোরার। ওয়াও ওয়াও, এই যে ইলুমিনাটি। যাই হোক, আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে বজরং সেতুতে, যেটা হচ্ছে গ্লাস ব্রিজ, ঠিক আছে। ওটা আমি শুনেছিলাম নাকি ভাই, যে ওটা নাকি ভেঙে ভুঙে গেছে, মানে ওখানে লোকেরা গিয়ে লোকেদের কারুকার্য দেখিয়েছে, লাইক অনলি বিমল ওখানে পড়েছে আর কি। তো তার জন্য নাকি ওটা অনেকে গিয়ে ভেঙে ভুঙে দিয়েছে। এবার আমি জানি না যে ওটা এখনো বেঁচে আছে নাকি ভাঙা অবস্থায় আছে, নাকি এন্ট্রি দিচ্ছে কি না দিচ্ছে আমি জানি না। বাট আমি যাচ্ছি ওই বজরং সেতু ফার্স্ট দেখতে, যদিও আমরা 5 জন আছি। তোমরা চাইলে এখান থেকে স্কুটি ভাড়া নিতে পারো। স্কুটি আমি জিজ্ঞেস করলাম 800 থেকে 900 টাকা এই মুহূর্তে নিচ্ছে, ঠিক আছে। এটাই যদি অফ সিজন হয় তাহলে হয়তো 500 টাকাতে তোমরা স্কুটি পেয়ে যাবে। তো এখন যেহেতু সিজন চলছে, তো 800-900 টাকা। এই ঋষিকেশে কিছু থাকুক চাই না, কিছু ক্যাফে আছে, ঠিক আছে, মানে চরম কিছু ক্যাফে আছে, চরম মানে চরম ক্যাফে। দাও কফি হাউস, প্রচুর ভেতরটা দেখ কি সুন্দর ডেকোরেট করা, মাই গড। এই হেভি ঋষিকেশ ভাই, হেভি ঋষিকেশের সস্তার মধ্যে পুরো একদম বস্তা করে জামা কাপড় নিয়ে চলে আসতো, ব্যাস হয়ে যাবে। তো আমরা যাচ্ছি এখন গ্লাস ব্রিজে, গ্লাস ব্রিজটা যাই দেখি খোলা আছে কিনা। গ্লাস ব্রিজের পরে যদি না খোলা থাকে দেন অন্য কিছু ডিসাইড করবো। বাট আপাতত এরকম নিচেই নেমে যাচ্ছি, ওপরে উঠতে গিয়ে পরে বজরং সেতুর দিকে আসতে গিয়ে এই টেম্পলটার আমরা খোঁজ পেলাম। আর এই টেম্পলটা লক্ষ্মণজির নাকি সারা ভারতবর্ষে শুধু এই একটাই মাত্র টেম্পল যেখানে লক্ষ্মণজির পূজা করা হয়, শুধু লক্ষ্মণজি। এই যে টেম্পলটা, মন্দির শ্রী লক্ষ্মণজি মহারাজ, ওই যে দিস ইজ দ্য এনশিয়েন্ট টেম্পল অফ লক্ষ্মণ ঝুলা। আমরা ভেতরে যাই না, ফটো ভিডিও তোলা নিষিদ্ধ কিনা, বাট ইউনিক লক্ষ্মণজির পুজো করা হয়। ভেতরটা খুব ভালো, মন্দিরের ভেতরে ভিডিও করা যায় আর কি। এই যে লক্ষ্মণজি, জুম করলে দেখতে পাবে, এই যে লক্ষ্মণজি, খুব সুন্দর এখানে লক্ষ্মণজি, ঠিক আছে। আর এদিকে বাঁদিকে বজরংবলীও আছে।
বজরংবলীও রয়েছে এখানে সাইডে। এদিকে বদ্রীনাথজি, এদিকে বদ্রীনাথজি রয়েছে। নারদজি, বদ্রীনাথজি আর লক্ষ্মীজি। তো আলাদাভাবে ভাই মন্দিরটা দারুণ, সিরিয়াসলি। মন্দিরের ভেতরের চত্বরটা ভালো, এখানে সবাই নাট মন্দিরে সবাই রেস্ট করছে, বসে আছে। আর এইদিকে গোপালা রয়েছে। এদিকে তোমরা এটা পেয়ে যাবে হচ্ছে বজরং সেতুর দিকে, তোমরা যখন আসবে তখন তোমরা এই মন্দিরটা দর্শন পেয়ে যাবে। তোমরা চাইলে এই মন্দিরটা দর্শন করতে পারবে, মন্দিরটা ভালো। কারণ আর তোমরা কোথাও লক্ষ্মণজির দর্শন পাবে না, যেখানে ভারতবর্ষে আর কোথাও লক্ষ্মণজির পার্টিকুলার মানে মন্দিরটা নেই। এই যে এখানে গোপালা রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, গণেশজিও রয়েছে, মা লক্ষ্মী রয়েছে। তো এই মন্দিরটা তোমাদের যদি শুধু লক্ষ্মণজির কোথাও এরকম পাবে না মন্দির, চাইলে তোমরা দর্শন করে নিতে পারো। বা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে যদিও বা ভেজ হয় সব খাবার, কিন্তু ভ্যারাইটি, এত না না ভ্যারাইটি তো সবথেকে বড় বলে, কিন্তু খাবারগুলো না কেমন তারাক্তা বড় একটা খাবার, মানে বাটার দেয় এত এত। হ্যাঁ। এরা ইয়ে মশলা কত বড় দোসা ভাই, দেখ কত বড়, ওইটা দেখ কত বড় দোসা খাই। জানি না সব খাবো, এটা মনে হয় কি ভান্ডারি রেস্টুরেন্ট, দেখে আসো। বাট এখানের খাবারগুলো কিন্তু ভেজের মধ্যে হলেও ঠিক মানে কেমন ওই হয় না, এবার তাণ্ডব করবে ওরকম টাইপের খাবার। ভ্যারাইটি আছে বলেই তো এরা সারা বছর ভেজ খেতে পারে। না দেখে মনে হয় না যে এটা গুলো ভেজ খাবার, সব মনে হয় নন ভেজ খাবার। আমরা ভাই মানে ভাতে মাসে বাঙালি ভাই, বাস্তব কথা। আমাদের মাছের দরকার হবে না এখানে যদি এরকম খাবার না পাওয়া যায়। আমরা দেখো, আমরা হচ্ছে ভাতে মাছে বাঙালি, কিন্তু এখানে যে খাবারগুলো স্মেল গুলো বেরোয় মানে আলাদাই স্মেল, মানে ভাই মাছের থেকেও, হ্যাঁ মানে মাছ মাংস থেকেও কি না কি দিয়ে বানায় যেন, মানে এটা ফিল হয় আর কি। সেরাই আয় ভাই তোমাদের। স্পাইসেসও তো আলাদা আলাদা। আর এখানে তো ভর্তি ক্যাফে ভাই, ঋষিকেশ। আমি জানি না গোয়াতে কত ক্যাফে আছে, আমি গোয়াতে 5 বার গেছি, গোয়াতে তো ক্যাফে আছে। গোয়াতে অ্যাকচুয়ালি ক্যাফের থেকে সব থেকে বড় কথা, গোয়াতে বার কালচারটা বেশি, বাট ঋষিকেশে ক্যাফে কালচারটা বেশি। আর খুবই মানে খুব হ্যাঁ। প্লিজেন্ট একটা এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানে সব পুরো একদম অ্যাস্থেটিক পুরো করে রেখেছে ক্যাফে গুলোতে। পুরো একটা করে কফি নাও, লাতে লুতে যা আছে। লাটে ও আচ্ছা, যাই হোক, লাতে মাছা তোমাকে বানিয়ে দেবো চাচা, অলরেডি তো হয়ে গেছে কাঁচা। ঠিক আছে, ওই যাবো কিছু খাবো, ওই যাবো। ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া আমার যে নিজে মনে হচ্ছে একটা একটা করে সব নিতে হবে, ধোসা থেকে 0 cents। 0 ঠিক আছে, তো মানে এই খাবারের ব্যাপারটা কিন্তু ঋষিকেশে আছে, ক্যাফে কালচারটা বিশাল। তোমরা ক্যাফে হপিং করে ঋষিকেশ পুরো তাণ্ডব করে দিতে পারো। বাট একটু এক্সপেন্সিভ আছে। একটু এক্সপেন্সিভ হালকা পাতলা। আর হ্যাঁ, আর কিছু জিনিসপত্র আছে, এই যে এগুলো কি বলে, বহু এই বহু ব্যাপারটা খুব আছে। আমি দেখি একটা প্যান্ট যদি কিনে আমি তোমাদের দেখাবো, বাট এই বহু কালচারটা খুব আছে। কারণ এখানে একটা ক্যাফে বলতে না বলতে হ্যাঁ দেখো ক্যাফে গুলো ফুল আবার একটা অ্যাস্থেটিক, এই যে হানি হাট ক্যাফে। ফুল বোতলগুলো জিজ্ঞেস করছি, এই বোতল আমার সব জিজ্ঞেস করবো না। হ্যাঁ হ্যাঁ আমিও কিন্তু এই ক্যাফে কালচারটা তোমাদের যদি পেতে হয়, তোমরা ঋষিকেশে এসো, সস্তার মধ্যে হয়ে যায়। বাট এই সময় এসো না ভাই, একদম সস্তায় হবে না ভাই, একদম সস্তায় হবে না। চলে এসেছি বজরং সেতু আর কি, যেটা গ্লাস ব্রিজ বলে খ্যাত ভাই। ঠিক আছে, গ্লাস ব্রিজ, দেখি গ্লাস ব্রিজ আছে কিনা। ও আছে মনে হচ্ছে, গ্লাস ব্রিজ আছে। হ্যাঁ, ওই তো দেখ। কি বলিস? হ্যাঁ, আর লক্ষ্মণ ঝুলা বললে এই পাশেরটা। ও আচ্ছা, হ্যাঁ এই যে লক্ষ্মণ ঝুলা, এইটা। হ্যাঁ, লক্ষ্মণ ঝুলা তো বন্ধ, লক্ষ্মণ ঝুলা দিয়ে লোক চলে না, তো রাম ঝুলা দিয়ে লোক চলে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি অনেকটা পুরনো হয়ে গেছে বলে হ্যাঁ। ওটা অতটা জোর নেই, তাই জন্য ওটার কানেক্টিভিটিটা বন্ধ করে দিয়েছে। রাইট। বাট এটা ট্রু বিউটি পুরো, দেখ কি সুন্দর হ্যান্ডিক্রাফট। এটা তো বানিয়েছে পরে। হ্যাঁ, রাধাকৃষ্ণ। ও তেরি, মানা পুরোটা তোল, পুরো এটা রাধা মাধবের হ্যাঁ রাধা মাধবের ইয়েটা, এটা কিন্তু পুরো বানানো জানো তো, এটা কিন্তু হাতে করে করা, সিমেন্ট দিয়ে করেছে মা, জানো তো, এটা সিমেন্ট দিয়ে করেছে এটা পুরো। প্লাস্টার অফ প্যারিস, আই হোপ প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা। এটা কিন্তু হেভি করেছে, ইয়াটা হেভি করেছে। তোমাকে এখানে একটা ফটো তুলে দেবো। হ্যাঁ নাও, তাও তোমাকে ফটো তুলে দিচ্ছি। বাবাও সাথে নিয়ে 3, 2, 1, হ্যাঁ হয়ে গেছে, দুজনের ফটো হয়ে গেছে একসাথে। চলো যাই বজরংবলী। কোথায়? এই যে প্লাস্টার অফ প্যারিস মা, ডিজাইন প্লাস্টার অফ প্যারিস করা। ঠিক আছে, আচ্ছা
ये अभी जा नहीं सकते? नहीं अभी काम चल रहा है। ओह अच्छा, ओह वाव, इधर से आ जाओ भैया, इधर से आ जाओ, टूटा हुआ है। ওহ আচ্ছা, না মা এই যে গ্লাস ব্রিজ, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ না না এখানে যাওয়া যেত। আরে এখানে কি করেছে লোকজন গিয়ে ওই বাইরে থেকে এই এখানেকার সমস্ত এদিক ওদিককার লোকজন এসে পুরো জিনিসের মধ্যে পানের পিক ফেলেছে, থুতু ফেলেছে, ঠিক আছে, তারপরে ইট দিয়ে খোদাই করেছে, এই সব করেছে। ওপাশেও রয়েছে, ওপাশেও এগুলো করাটা ঠিক নয়, পুরো জায়গাটার পুরো মামাসি করে দিয়েছে, ঠিক আছে। একদম খারাপ। এই দেখো নিচটা দেখো পুরো, ও আচ্ছা, এই দেখো গ্লাস পুরো। হ্যাঁ যদি এখান দিয়ে তুমি যাও, এখান দিয়ে পুরো ইয়ে হেভি বানিয়েছিল গো, বাট আমাদের মানুষের সিভিক সেন্স জিরো, সিভিক সেন্স পুরো, সিভিক সেন্সের জন্য পুরো একদম শেষ করে দিয়েছে। বাট হেভি জায়গা, হেভি পুরো একদম। ওই ওখানে বজরংবলী রয়েছে, পুরো হেভি জায়গা। এই এই পুরো এরকম ভাবেই লোকে পুরো নিচটা তুমি পুরো দেখতে পেতে মা, ঠিক আছে। যাই দেখা যাচ্ছে আমরা গ্লাস ব্রিজে, হ্যাঁ রুমাল আছে মা, পুরো লম্বা পুরো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো গ্লাস ব্রিজ। পুরো জায়গাটা সত্যনাশ করেছে মানুষের সিভিক্সের সাথে, এরকম ক্লাসিক ভিউ, হ্যাঁ আর পুরো এরকম ক্লাসিক ভিউ, চারিদিকে পুরো পাহাড়, ঠিক আছে। এই দেখো এইদিকেও বজরংবলী করা, দারুণ লাগছে, হেভি করেছে কিন্তু দারুণ দারুণ। এইদিকে, ওয়াও। আর এদিকে ওই আমরা টেম্পলে যাবো, ঠিক আছে, ত্রিম্বকেশ্বর টেম্পল, একদম আমরা ওখানেও যাবো, হেভি করেছে। ভিউটা দেখ, হ্যাঁ শুধু মানুষের ওই দেখো নিচে রাফটিং, নিচে রাফটিং করছে, ওই দেখো। অ্যাকচুয়ালি ঋষিকেশে তো সবাই, হ্যাঁ রাফটিং এর এটা এন্ডিং পয়েন্ট, ঝুলে ঝুলে আসছে। হ্যাঁ ঋষিকেশে তো সবাই রাফটিং করতেই আসে, ঠিক আছে, আমরাও করেছিলাম ভাই, ঠিক আছে। রাফটিং এরও চার্জ আমি একবার জেনে তোমাদের বলে দেবো। আর এখানে এসে রাফটিং শেষ হয়ে যায় লক্ষ্মণ ঝুলাতে। আমরা এই মন্দিরটা এবার যাব, মন্দিরটার হয়তো বাইরে থেকে আমি ভিউ দেখাতে পারবো না, ভেতরে যাবো, ভেতরে গিয়ে ভিউ দেখাবো, তাই আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ত্রিম্বকেশ্বর টেম্পল, ঠিক আছে, এটা ভোলেনাথেরই একটা টেম্পল। এটার ডিটেলসের ব্যাপারে আমি একটুখানি জানতে হবে, তারপরে আমি তোমাদের বলছি। বাট এই মন্দিরটা হচ্ছে 13 তলার মন্দির, তোমরা যদি নিচ থেকে একবার প্রপারলি দেখো, এটা 13 তলার মন্দির, ঠিক আছে। ত্রিম্বকেশ্বর টেম্পল বলে এটাকে। এটা একদম এই যে বজরং সেতু, বজরং সেতুর পাশেই। আর হ্যাঁ আরেকটা জিনিস কিন্তু তোমরা অনেকে হয়তো জানতে চাইবে যে ভাই লক্ষ্মণ ঝুলা, লক্ষ্মণ ঝুলা, এই পাশের যে ব্রিজটা দেখছো এটাই কিন্তু লক্ষ্মণ ঝুলা, ঠিক আছে। আমি ওই সাইড দিয়ে একবার যত রানিং দেখি একবার, চলো দৌড়াও 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 দৌড়াও, দেখি 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 দেখি। আচ্ছা হ্যাঁ এই যে এই পাশের যে টেম্পল ব্রিজটা, এটাই কিন্তু লক্ষ্মণ ঝুলা। এই যে এইটাই হচ্ছে লক্ষ্মণ ঝুলা, মানে বজরং সেতুর পাশেরটাই লক্ষ্মণ ঝুলা। ওটা যেহেতু এখন আর মানুষ চলাচল হয় না, রামঝুলাতে শুধু মানুষ চলাচল হয়, তো তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো যে লক্ষ্মণ ঝুলা কোথায়। লক্ষ্মণ ঝুলা এটাকেই বলে, ঠিক আছে। আর ঠিক তার পাশেই এই বজরং সেতু। গ্লাস ব্রিজ যদি তোমার দেখতে হয় 3 মাস বাদে গ্লাস ব্রিজের উপর দিয়ে তোমরা চড়তেও পারবে, আর তোমরা ভালোভাবে দেখতেও পারবে। আমরা তো পারলাম না, অনেকদিন ধরে কাজ চলছে। আর এই দেখো শঙ্খ দিয়ে কি সুন্দর বানিয়েছে বাইরে থেকে। আর ঠিক তার পাশেই হচ্ছে এই ত্র্যম্বকেশ্বর টেম্পল, এটাও তোমরা তোমাদের বাকেট লিস্টে রেখো। এইখানে 13 তলার মন্দির, আমরা জানি না মা 13 তলা পর্যন্ত উঠতে পারবে তুমি? 13 তলা, দেখ এই দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। 13 তলার টেম্পল। ও আচ্ছা তুই যেতে পারবি না, এটা হচ্ছে 13 তলার টেম্পল। তো দেখি আমরা দেখি আগে ডিসিশন নেবো যাবো কি যাবো না। আমরা এই যে ত্র্যম্বকেশ্বর মন্দিরের বাইরে রয়েছি, ঠিক আছে, আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি না। মা বাবা চলে যাচ্ছে, আমি আর বিষ্ণু ঠিক করেছি যে আমরা হাঁটতে হাঁটতে বিকেলস আশ্রম চলে যাবো। এখান থেকে 2.8 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি লাগবে, দেখি কতক্ষণ লাগে। মা বাবা চলে যাচ্ছে, এখানে আর উঠলাম না, কারণ 13 তলার উপরে উঠবো, উঠে নেবে আসবো, দিন আবার এতখানি উঠতে হবে। তো তার জন্য তোমরা চাইলে ত্র্যম্বকেশ্বর বাইরে থেকে আমি প্রণাম করে দিচ্ছি, তোমরা চাইলে। আর এই যে নিচে কি সুন্দর মাথা, যারা উঠতে পারবে না
তাদের জন্য এখানে মাতা ওপাশে গণেশজি রয়েছে, ওই যে ওপাশে গণেশজি রয়েছে, পরপর এখানে যারা উপরে উঠতে পারবে না তাদের জন্য নিচেও ব্যবস্থা আছে। আর ওপরে গেলে এটাই যে ওপরে গেলে একটা 360 ভিউ পাওয়া যায় হরিদ্বারের। তো উপরে গেলে তোমরা একটা 360 ভিউ পাবে, যেটা দেখতে ভালো লাগে আর কি। 13 তলার মন্দির তো দেখতে পারো। আমরা আপাতত আমি আর বিষ্ণু হাঁটতে হাঁটতে যাই, ভিডিও সব এই কতক্ষণে গিয়ে পৌঁছাই। আর চৌরাসিয়া কুটিয়াও ইচ্ছা আছে, দেখা যাক, মা বাবা চলে যাচ্ছে তো ইয়া গিয়ে রেস্ট নিয়ে বাড়িতে আমরা যাই। ঠিক আছে, টাটা টাটা। আর কিছু খাওয়ার কি রেসিপি তুই যেতে পারবি না? হ্যাঁ, রক্ত বেরিয়ে তুই পারবি না বাবা, ঠিক আছে, কষ্ট হবে বেকার, হেঁটে যাবো এতখানি। ঠিক আছে, রাত্রিবেলা বেরোবো, তখন ওই আমরা ওই আরতি ত্রিবেণী ঘাট, জানকী সেতু, আরতি, রামঝুলা, ওগুলো সব দেখাবো। ঠিক আছে, যাও টাটা। অলমোস্ট 800 মিটার হেঁটে চলে এসেছি, হ্যাঁ এখনো 2 কিলোমিটার বাকি। বাট আমি ভাবছিলাম রাস্তাটা প্রচন্ড বাজে হবে, তো অতটাও বাজে না, মোটামুটি এভারেজ রাস্তা, মানে এরকম আপ ডাউন হালকা পাতলা। বাট এখন অনেকটাই দেখছি সমান আছে। মা বাবাকে এবার মনে হচ্ছে চাইলে আসতে পারতাম, বাট মেন ব্যাপার কি বলতো, মেন ব্যাপার হচ্ছে যে মা বাবার সাথে ট্রিট করতে গেলে একটা জিনিস মাথায় বুদ্ধি করে চলতে হবে, যে কারণ ওনাদের বয়স হয়েছে, ঠিক আছে, ওনাদের বয়স হয়েছে, ওনারা সব জায়গায় উবর খাবার উঁচু নিচুতে ওনারা যেতে পারবে না, এরা বাস্তব, আর সেটা কোয়াইট অ্যাকসেপ্টেবল। বাট আমরা যাচ্ছি, আর বাজেট ট্রিপ করলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে ভাই তোমাদের হেঁটেই চলাফেরা বেশি করতে হবে, সেটা 3 কিলোমিটার হোক আর 5 কিলোমিটার। এ পাশে মানে তোমার বজরং সেতুর এ পাশে আমি একটা দুটো জায়গায় স্কুটি জিজ্ঞাসা করলাম, তো ওরা 700 টাকা বলছে। তোমরা চাইলে একটা রাউন্ড ফিগারে আসলে ওটা মনে হয় বেস্ট অপশন। আর তাকে এইসব জুস ফুস খাবে, তাছাড়া শরীর বানাবে আর ছুটবে, এরকম ভিউ দেখতে দেখতে। যদিও বা ভিউ তখনই ভালো লাগে যখন মাথার ওপরে রোদটা একটু কম পড়ে, রোদ যা পড়েছে ভিউ দেখে ঝাঁড় চলে যাচ্ছে। আমরা যাচ্ছিলাম হচ্ছে বিটেলস আশ্রমের দিকে, অ্যান্ড বিটেলস আশ্রমের থেকে ঠিক 800 মিটার আগে আমি এই আশ্রমটার খোঁজ পেলাম। আশ্রমটার নাম হচ্ছে শ্রী গীতা আশ্রম, ঠিক আছে। তো এখানে আমি এক দুজনকে জিজ্ঞেস করলাম যে এখানে নাকি রুমস অ্যাভেলেবেল থাকে, এই যে যাত্রী নিবাস দেখছো, রুম অ্যাভেলেবেল থাকে। এই মুহূর্তে কার্যালয় এদের বন্ধ, হয়তো টাইমিং এর জন্য বন্ধ রয়েছে। আরেকটি জিনিস খুব মানে সুন্দর লক্ষ্য করলাম যে এখানে না ভোজনালয় আছে। আর জিজ্ঞেস করতে জানতে পারলাম যে এখানে নাকি 50 টাকায় পেট ভরে থালা পাওয়া যায়, মানে থালি, বেসিক্যালি থালি পাওয়া যায়। তো ভালো, বেশ। তোমরা যারা একটুখানি মানে হয় না অনেকে যে কোলাহল থেকে দূরে, এটা তপবন থেকে অনেক দূরে, কোলাহল থেকে দূরে একটু আনন্দে আর একটুখানি পিসফুলি, সব থেকে বড় কথা পিসফুলি থাকতে যাও, তারা ভাই আরামসে গীতাশ্রমের জন্য আসতে পারো। এখানে নাম্বারটা আমি পাচ্ছি না, নাম্বার বুকিং এর নাম্বারটা পেলে আমার খুব অনলাইনে হয় না, আই থিঙ্ক এখানে সব অফলাইনেই হয় হয়তো এখানে কিছু। সব অফলাইনে হয়, কিন্তু বুক কি করে করবো সেটা যদি জানতে ওই পারতাম। ইনকোয়ারি অফিসে এসে কথা বলতে ইনকোয়ারি হবে। অফিসে এসে কথা বলতে হবে। তোমরা ডাইরেক্টলি বলতে পারো যে বিটেলস আশ্রমের দিকে যেতে, শ্রী গীতা আশ্রম, শ্রী গীতা আশ্রম, বিটেলস আশ্রম এখান থেকে মাত্র 800 মিটার। বাট হ্যাঁ, বাদবাকি জিনিস কিন্তু দূরে পড়বে, তপবন দূরে পড়বে। আর এই সাইড দিয়ে মোটামুটি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যদি আমাদের মতো এরকম হেঁটে যেতে পারো তাহলে ঠিক আছে। বাট হ্যাঁ, মেন তপবন একটু দূরে পড়বে, কারণ তপবন এখান থেকে যেতে গেলে আইদার তোমাকে জানকী সেতু ধরতে হবে, নাহলে বজরং সেতু ধরতে হবে, তো একটু দূরে হবে তপবন। বাট বাদবাকি জিনিস মোটামুটি দেখার, বিটেলস আশ্রম, চৌরাসিয়া কুটিয়া, রামঝুলা, লক্ষ্মণঝুলা, যেগুলো ওগুলো মোটামুটি তোমার 2-2.5 কিলোমিটারের মধ্যে পড়ে যাবে, হেঁটে তোমরা আরামসে করতে পারো। তবে পিসফুলি তোমরা থাকতে পারো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, পিছনেই পাহাড় রয়েছে, প্রচুর পিসফুলি বিন্দাস তোমরা এখানে থাকো। আশ্রমের একজন বাবাজি বসেছিলেন, তো আমি উনি আর কি কত কি ভাড়া সেটা আর কি উনি বলতে চাইছিল না। বেসিক্যালি উনি বলছে যে সিজন অনুযায়ী ভাড়া হয়, তো কোয়াইট অবভিয়াস সিজন অনুযায়ী। আমি জিজ্ঞেস করলাম যে মেরে কো ফির ভি বাতা দিজিয়ে ফোন মে कैसे क्या বুকিং है, তো বলছে যে ফোনে জুনের আগে ওরা বুকিং নেবে না, মানে জুন শেষ হওয়ার পরে আর কি, জুন শেষ হবে দেন জুন এন্ড হওয়ার পরে দেন ওরা বুকিং নেবে। তোমরা যদি জুলাই আগস্ট বা সামনে যবেই টাইমে আসো, তোমরা এই যে নাম্বার, আমি একটা ফটো তুলেছিলাম, ঠিক আছে, ফটোতে ওই নাম্বারে ফোন করবে, ওই নাম্বারে ফোন করে তোমরা প্রাইস জেনে নেবে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে ওরা বললো যে আজকের দিনে জুনে দাঁড়িয়ে থেকে আমরা যেহেতু 5 জন এসেছি, আমি, মা, বাবা, হ্যাঁ হয়তো এখানে বন্ধু বান্ধবরা জানি না কতটা কি, কারণ আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কি ফ্যামিলি না কি ফ্রেন্ডস, ঠিক আছে, আমি বললাম ফ্যামিলি। তো 5 জনের জন্য বললো 3000 টাকা এসিতে ভাড়া, আর নন এসিতে কত বলবি? 1600 টাকা। 1600 টাকা 5 জনের জন্য, 50 টাকায় পেট ভরে খাবার দাবার তোমরা চাইলে। কারণ এই অ্যাম্বিয়েন্সটা, এই যে অ্যাম্বিয়েন্সটা দেখছো, এই শান্ত অ্যাম্বিয়েন্সটা তোমরা অন্য কোথাও পাবেন। তোমাদের যদি একটু পিসফুলি কাটাতে হয়, কারণ অনেকে এই ঋষিকেশে আসে একটুখানি মেডিটেশন শান্তের জন্য,
তো বিন্দাস এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। যে কালকে আমাদের ট্যাক্সি ড্রাইভার যেখানে ছেড়েছিল আমাদের ঠিক সেখানেই আসতে হলো। আমাদের ট্যাক্সি ড্রাইভার কালকে ছেড়েছিল হচ্ছে ওই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তারপর থেকে আমরা সোজা এই বাদিক ধরে বেরিয়ে গেছিলাম হচ্ছে জানকি সেতুর দিকে। আজকে ওই জায়গাটা থেকে মাত্র এখানে 10 কদম পিছনে আসলাম। আর এটাই হচ্ছে এই যে চৌরাসিয়া কুটিয়া ওর ডিটেলস আশ্রম, ঠিক আছে। কালকে আমরা এই সেম রাস্তা দিয়ে গেছি, আমাদের হাঁটতে হাঁটতে সেই একই জায়গাতে আসতে হলো। এই জায়গাটা দেখ ভাই, জঙ্গলের ভেতরে পুরো। আর বাই দ্য ওয়ে এটা রাজাজি ন্যাশনাল পার্কের অন্তর্গত এটা, এই জায়গাটা টাইগার রিজার্ভ। হ্যাঁ, রাজাজি ন্যাশনাল টাইগার রিজার্ভ। যদিও বা এখানে এত নিচে তো টাইগার থাকে না, কারণ আর একটু ভেতর সাইডে থাকে, কারণ মানুষ যেখানে থাকে সেখানে বাঘ খুব একটা থাকে না অ্যাজ পার আই নো, ঠিক আছে। আমি ভুলও হতে পারি, বাট জায়গাটা অ্যাকচুয়ালি প্রচন্ড মাদার নেচারের কাছে ভাই। মানে একদম পুরো সেই কোর হয় না, দেখো আমি যে কথা বলছি আমার কথা ছাড়া খুব একটা আমার মনে হয় না কিছু শোনা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে দিনের বেলাতেও ঝিঝি শোনা যাচ্ছে দেখো, আর আমাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। মানে এতটাই পিসফুল, এতটাই নেচারের কাছাকাছি জায়গা আর কি। আর এখান থেকে মনে হয় আর 190 মিটার মতো, বাট জায়গাটা দেখ সামনে কি জায়গা ভাই। এই জায়গাটা এসো ভাই। আমি আর বিষ্ণু ভাবছিলাম যে ঠিক আছে মা বাবা যাচ্ছে না যখন, আমরাও গিয়ে কি করবো একটুখানি ল্যাদ ভেবে যাচ্ছিলাম না, বাট প্লেস ভাই। এখানে এসো, স্কুটি তোমরা আশা করি স্কুটি নিয়ে নেবে, স্কুটি চালিয়ে এসো। ও দেখ, শুনতে পাচ্ছিস? দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া। ঝিঝি পোকা। এই পুরো শোনা যাচ্ছে ভাই, হেভি জায়গা ভাই। এসো তোমরা, হেভি জায়গা, আমি ফ্যান হয়ে গেলাম। এখানে আমরা এসে এতখানি যে আসলাম 3 কিলোমিটার, পুরো ফ্লপ, আই মিন ফুল ফ্লপ। সবার প্রথমে দেখাই, ঠিক আছে, এটা হচ্ছে রাজাজি টাইগার রিজার্ভের মানে আন্ডারে পড়ে। আর এটা চৌরাসিয়া কুটিয়া এটার অ্যাকচুয়াল নাম, বাট এটাকে সবাই ডিটেলস আশ্রম হিসাবেই জানে। আর সব থেকে বড় কথা পাশাপাশি কি লেখা আছে দেখো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবার ওয়ার্ক ইন প্রোগ্রেস যেহেতু লেখা আছে, আমরা ভেতরে গেলাম, ভেতরে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভেতরে গিয়ে একটাই কথা বললো যে এখানে নাকি বিটেলসটা যেই পার্টিকুলার হল ঘরটায় ওরা গান বাজাতো, আই মিন গান শিখেছিল, সেই পার্টিকুলার হল ঘরটাই শুধু খোলা আছে। বাদ বাকি তুমি কোথাও যেতে পারবে না, এদিক ওদিক কোথাও যেতে পারবে না, ঠিক আছে। এখানে আলাদা আলাদা প্রথমে তো বলে দিই আমি, চৌরাসিয়া কুটিয়া এই যে জায়গাটা, এই জায়গাটার নাম চৌরাসিয়া কুটিয়া কেন, ঠিক আছে, কারণ এখানে 84খানা কুড়ে ঘর আছে। কুড়ে ঘর মানে কি? কুড়ে ঘর মানে ভেবো না যে ওই ঝোপঝাড় দিয়ে বানানো, এরকম টাইপের, এই যে পাথর দিয়ে দেখছো, ঠিক আছে, এরকম টাইপের 84খানা ঘর আছে পাথরের, এরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট পাথর দিয়ে খুব সুন্দরভাবে বানানো 84খানা ঘর আছে। আর ওই 84খানা ঘর আর কি ধ্যানের জন্যে আগে মহর্ষি, আই থিঙ্ক মহেশ যোগী বলে একজন ছিলেন, যিনি 1960 সালে উনি আর কি এই জায়গাটা পেয়েছিল। আর উনি এই জায়গাটায় যোগ করাতো, যোগ বলছি, বাঙালি না আমরা, যোগ বলছি আমি, যোগ করাতো, ঠিক আছে। বাট পরবর্তীকালে 1968 সালে দ্য বিটেলস বলে যে ব্যান্ডটা, এখানে অনেকেই জানবে না বিটেলস বলে, সবাই শুধু নামই শুনেছে, কারণ এটা অনেক পুরনো ব্যান্ড। একটু হালকা পেছতো, রোদ লাগছে, এটা অনেক পুরনো ব্যান্ড, ঠিক আছে। এবার 1968 সালে তারা এখানে আসে, এসে গান লেখে, এবং 33টা না 32টা মতো গান তারা তখনকার দিনে বানিয়েছিল। আমি এক্স্যাক্ট নাম্বার জানি না, হয়তো আমি ভুলও হতে পারি, ক্ষমা করো। তারা এখানে বানিয়েছিল। এবার বানানোর পরে সেই গানগুলো থেকে তারা বিশাল, কারণ তখন ট্রান্স মিউজিক না, ট্রান্স মিউজিক যেমন এখন যেমন টেকনো আছে, তখন ট্রান্স মিউজিকের একটা প্রচলন ছিল, যেটা তোমরা আর কি ওই হয় না, আমি কিরকম টাইপের ব্যান্ড বলবো, যেমন আমাদের কি, আমরা কোন ব্যান্ডের আমাদের ফেভারিট, আমরা রূপম ইসলাম, কোন ব্যান্ড, ফসিলস। তো ওই ট্রান্স টাইপের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ওরা প্রথমে এখানে আনে 1968 সালে। এবার তারপর থেকে পরবর্তীকালে যখন এই জায়গাটা থেকে পপুলার আরম্ভ করে, যেহেতু ওরকম ফরেনাররা এসে গান করেছিল, এবং তারা এখান থেকেই দ্য বিটেলস আশ্রমটা, এখান থেকেই তাদের নাম হয়, তাদের ব্যান্ডের নাম অনুযায়ী দ্য বিটেলস আশ্রমের নাম হয়েছিল। এবার এখন এই মুহূর্তে ভাই শুধু একটাই মাত্র হলঘর খোলা আছে, তো একটা মাত্র হলঘরের জন্য আমরা গিয়ে কী করবো, বেকার। আর বাই দ্য ওয়ে এখানে ঢুকতে গেলে চার্জ লাগে, কিন্তু একবার যদি ভালো করে দেখে নাও, ইন্ডিয়ানদের চার্জ লাগে হচ্ছে 200 টাকা,
ঠিক আছে, ফরেনারদের 1200 টাকা, সিনিয়র সিটিজেন 100 টাকা, অবভিয়াসলি আইডি প্রুফ দেখাতে হবে, স্টুডেন্টও 100 টাকা আইডি প্রুফ দেখাতে হবে, আন্ডার 50 টাকা। ও আচ্ছা, এই তাহলে ওপরে স্টুডেন্টটা কি? 18 ইয়ার্স অ্যাবাভদের 100 টাকা। ও আচ্ছা, 18 ইয়ার্স অ্যাবভ যারা স্টুডেন্ট আছে, যারা মানে কলেজ, তাদের জন্য 100 টাকা, আর 18 ইয়ার্সের নিচে যারা আছে তাদের 50 টাকা, অবভিয়াসলি আইডি দেখাতে হবে, আর ফরেনারদের জন্য 1200 টাকা। আমি জানি না, হয়তো এটা আমার সাথে আমার মেন্টালিটি আলাদা, বাট আমি একটা জিনিস মানতে পারি না, সব জায়গায় ফরেনারদের এরকম লোটা কেন হয়? ইন্ডিয়াতে এত ঘোরার জায়গা আছে, ইন্ডিয়া এমন আমাদের একটা জিওগ্রাফিক্যাল জায়গায় অবস্থিত, ইন্ডিয়াতে এভরিথিং আছে, এভরিথিং, প্রত্যেক কটা জায়গায় এভরিথিং আছে, কিন্তু এই যে 1200 টাকাটা আমাদের কাছেই শুনতে কত বড় মনে হচ্ছে, বাট ফরেনারদের কাছেই 1200 টাকা মানে হচ্ছে অলমোস্ট $13, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে $13 কাছাকাছি। সব জায়গায় ফরেনারদের লোটা কেন হয়? আর ফরেনাররা আমাদের লুটে গেছিল, তাই আমার লেহরা লুটে গেছিলো। আমাকে আজকে কথা বল, যা লুটেছিল, আজকে লুটা হয়ে গেছিলো, লোটা হয়ে গেছিলো। বাট আজকে দাঁড়িয়ে থেকে আমি 2-3টে কান্ট্রিতে গেছি, সেই 2-3টে কান্ট্রিতে আমি দেখিনি আমাদেরকে কোথাও এক্সট্রা টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়। আমি সত্যিই দেখিনি, হয়তো আমার মেন্টালিটি এরকম, আমার সাথে মানে অমিল হতে পারে লোকের, বাট আমি এটা বুঝে উঠতে পারি না। সব জায়গায় আমি আমাদের কলকাতায় জাদুঘরেও দেখেছি ফরেনারদের 500, 550, 600 টাকা টিকিট। ঠিক আছে ভাই, আমাদের ইন্ডিয়াকে যদি প্রমোট করতে হয়, ইন্ডিয়ার ট্যুরিজমটাকে প্রমোট যদি করতে হয়, তাহলে ইন্ডিয়াকে ট্যুরিজমটাকে প্রমোট অবভিয়াসলি বাইরের লোকদের দেখেই, কারণ আমরা যেহেতু এই ভিডিও বানাচ্ছি, আমি লোকাল ল্যাঙ্গুয়েজে বানাচ্ছি, বাংলা। অনেক ট্রাভেল এরকম কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে যারা আর কি, যেতে কথা বলি, ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে যারা ইংলিশে ভিডিও বানায়। ঠিক আছে, খুব কম আছে, এটা পার্সেন্টেজটা খুব কম, কিন্তু ফরেনাররা যদি বাইরে থেকে এসে আমাদের এখানে ইন্ডিয়াতে ভিডিও বানায়, ঠিক আছে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে থেকে তারা ইংলিশে বানাবে, 10টা ফরেনারের কাছে আরও ভিডিওটা পৌঁছাবে, তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে ইন্ডিয়ার ট্যুরিজম বাড়বে। ঠিক আছে, এটাই আমি মানি। কিন্তু যেহেতু এখানে ফরেনাররা এসে দেখবে না, ইন্ডিয়ানদের লেখা বুঝবে না, ওরা ইন্ডিয়ানদের পাশে লেখা 200 টাকা, ফরেনার বলে ওখানে 1200 টাকা লেখা, তো অবভিয়াসলি ওরা দেখে সেটাকে খারাপ ভাববে, ওরা আসতে চাইবে না ইন্ডিয়াতে, কারণ ওরা ভাববে যে ইন্ডিয়াতে লোটা হয়, তাই না? ইন্ডিয়াতে এমনিতেই অনেক বাজে নাম আছে ইন্ডিয়ার বাইরের কান্ট্রিতে, বাট ইন্ডিয়ানদের লোট, এখানে ফরেনারদের লোটা হয়, তো ওরা কেন আসবে? জাস্ট একটা এই চুরাশিখানা কুড়ে ঘর দেখতে, বিটিএলস আশ্রম দেখতে 1200 টাকা দিয়ে দেবে তাদের? নয় ভাই, নয়, এরকম হয় না। বাট আমি এটার বিপক্ষে, যাই হোক, অনেকের সাথে আমার মিলের আর কি মতের মিল নাও থাকতে পারে, বাট আমি আমার ফিলিংসটাই আমি জানলাম। বাট হ্যাঁ, এই ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা চলছে, এটা জিজ্ঞেস করলো বিষ্ণু, বলছে 1 থেকে 1.5 বছর, বলছে এটা এখন 1 থেকে 1.5 বছরের প্রজেক্ট চলছে, 1 থেকে 1.5 বছরের প্রজেক্ট রয়েছে। তো তোমরা যদি ওই শুধু হলঘরটা দেখার জন্য এখানে আসতে চাও, দেন ইউ আর ওয়েলকাম। আমরা শুধু হলঘরটা দেখতে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি, আমরা পুরোটা দেখার জন্য এসেছি, কারণ এখানে সেখানে কুড়ে ঘর আছে, প্লাস আরও এখানে আছে হচ্ছে বিভিন্ন জায়গায় না গ্রাফিটি করা আছে। ইভেন একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা ডবল স্টোরির বিল্ডিং, মানে দোতলা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ওপরেও এরকম হাট টাইপের করা আছে, ওই হাটগুলোতেও তোমরা যেতে পারো। বাট ওরা এখন যেতে দেবে না, অনেকদিন ধরে প্রজেক্ট চলছে। শুধু ওই হলঘরটা যাওয়ার জন্য আমার মনে হয় না 200 টাকা ওয়ার্থ ইট, আমরা ওই 200 টাকা দিয়ে অন্য কিছু করে নেবো। আমরা ভাই বডিটা ঠান্ডা করার খুব দরকার, কিলোমিটার হেঁটে এসেছি না, রোদ মাথা পুরো হিট হয়ে গেছে। তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আর কি, বেসিক্যালি কালকে আমরা যেখানে দাঁড় করিয়েছিল ওখান থেকে সোজা এসে এই দিকে জানকি সেতু পড়ে সোজা একদম। তো আমরা এখান থেকে একটুখানি বেলের শরবত খাচ্ছি, 30 টাকা করে গ্লাস, ওই যে কাঁচের গ্লাস 30 টাকা করে গ্লাস, এখানে সব কিছু 30 টাকা করে। এই গান্নে কাজগুলো 30 টাকা, ওদিকে লেবুর শরবত, ঠিক আছে, ওটাও 30 টাকা। আমরা ভাবলাম বেলটাই কোথাও না কোথাও হয়তো ঠিক শরীরের জন্য, একটু পায়খানাও হড়িয়ে রেখে দেবো আর বডিটাকেও ঠান্ডা করে নেবো। তো ভাই একটু বেলের শরবত খাই বিনা চিনি দিয়ে, তারপরে হাঁটতে হাঁটতে আমরা এগোবো জানকি সেতু আর রামজোয়ার দিকে। বেসিক্যালি এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে তোমরা যদি বিটেলস আশ্রমে, তো তোমরা এই গ্রাফিটির জন্যই যাবে। যদি তোমাদের বিটেলস আশ্রমে তোমরা যেতে পারবে না অ্যাজ ইউজুয়াল, ওই একটা রুমের জন্য গিয়ে কী করবে, তাহলে এই সেম রাস্তা ধরে, মানে জানকি সেতুর সেম রাস্তা ধরে তোমরা চলে আসবে। আসলে তোমরা এই যে গ্রাফিটি ওয়ালটা দুপাশে, এই গ্রাফিটি ওয়ালটা তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা ফটো ভিডিও দুটোই শ্যুট করে নিতে পারো। আমরা এখানে কিছু শ্যুট করলাম, সেগুলো আমরা ইনস্টাগ্রামে আপলোড করবো, কারণ এখানে খুব দারুণ গ্রাফিটি করা, দুপাশেই করা। আর রাত্রিবেলা আসলে একটু ফাঁকাও পেয়ে যাবে, দিনের বেলা একটুখানি ভিড় আর জানতে হয়, বিকজ এটা চলাফেরার রাস্তা। হেবি সুন্দর গ্রাফিটি, দেখো কি সুন্দর গ্রাফিটি করা চারিদিকে, হেবি সুন্দর গ্রাফিটি করা। আমরা জানকি সেতুতে চলে এসেছি, ঠিক আছে, আর এই সেতুতে এত ভিড় আছে, একটা ফটো তুলতে পারছি না ভাই, প্রচুর ভিড়, প্রচুর। এই তো ফাঁকা হচ্ছে মনে হচ্ছে, এই তো ফাঁকা। ও আচ্ছা, দূরে লোক দাঁড়িয়ে আছে, তো ঠিক আছে। এটা পুরো সারা রিলসে ফেমাস, এই বজরংবলীর এই যে গ্রাফিটিটা করা, আর এটা তোমরা জানকি সেতুতেই পাবে। আর জানকি সেতুর পাশেই এখানে সুন্দর বিচ করা আর কি, এটাকে গঙ্গা বিচ বলে।
তোমরা এই দিক দিয়ে যেতে পারো। আমরা ভাবছিলাম রাত্রিবেলায় আসবো, কারণ রাত্রিবেলা জানকি শো হতে না ওই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, বাট স্টিল আমরা আসবো, ওটা নিয়ে কোনো চাপ নেই। রাত্রিবেলা আসবো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখাতে, বাট আমি দিনের বেলা ভাবলাম যে একবার দেখিয়ে দিই জানকি শুধু। আর এখান থেকে তো পুরো মানে এটা মনে হয় সব থেকে উঁচু, জানিস তো বিষ্ণু? এই জানকি শো মনে হয় সব থেকে উঁচু, দেখ পুরো সব দেখা যাচ্ছে। ও ভাই এখান থেকে তো হেভি ভিউ আসবে, এ পাশেও সব দেখা যাচ্ছে। আর এটা কিন্তু একটুখানি দূরে, কারণ এটা রামঝুলার ওপরে, রামঝুলা হচ্ছে ওই সাইডে, রামঝুলা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না। না। আর রামঝুলার থেকেও একটু পরে এখানে আসতে গেলে ওই বললাম বিটেলস থেকে সোজা আসলেই এটা পেয়ে যাবে। আর এই ওই চলকে যা নেই सकते, इतना अंधा है भाई। और तो नहीं तो भाई, तुम्हारे स्वामी বৃষ্টি ভালো পুরো কেবিল কারের দ্বারা পড়া, দেখ ফুল কেবিল কার, হ্যাঁ পুরো কেবিল কার দিয়ে। আর এটা মনে হয় এটার নিচে কোনো ইয়ে নেই মনে হয়, এটা মনে হয় ওটা কি বলে লিভারের দ্বারা অনলি ব্রিজ, লিভার বলে তো নাকি কি বলে এটাকে, কিছু একটা বলে, যাই হোক আমার অত জ্ঞান নেই, তাহলে তো আমি আর্কিটেকচার হয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ সেম সেম, এই যা সেম, এটা ঝুলন্ত ব্রিজ, হ্যাঁ ঝুলন্ত ব্রিজ বেসিক্যালি। ও ভাই কি ভিউ দেখ, ওরে ওরে কি ভিউ রে, পুরো একদম চাকাল্লাস ভিউ তো রে বিষ্ণু। সামনেও দেখ কি ভিউ, ওরে লোকগুলোকে ছাড় দাও, লোকগুলোকে ইগনোর করলাম। এই ব্রিজগুলো বানায়, ব্রিজগুলো কিন্তু ভালো লম্বা। না ব্রিজটা ভালো সিস্টেম আছে, দুদিকে গাড়ি মাঝখানে মানুষ। হ্যাঁ ও হ্যাঁ, দুদিক দিয়ে গাড়ি আর মাঝখান দিয়ে মানহুস যায়, মানহুস। যাই হোক আমরা যাই ওইদিকে, ওইটা কিনে বেশ ওটা কিনে খাওয়া দুটো জিনিস দেখতে পারি। ওটা কি কোনো রিসর্ট? গঙ্গা রিসর্ট, গঙ্গা রিসর্ট ওই যে। কি রে ভাই, গঙ্গা রিসর্ট ওই দেখ ওখানেও গ্রাফিটি করা, ওই দেখ ওই দেখ ওখানেও গ্রাফিটি করা, ওটা মনে দেখা হয় যাচ্ছে? কোনো ঘাট। হ্যাঁ এই যে, হ্যাঁ ওই যে, তাই না, এই যে হ্যাঁ ছোট ছোট দেখা যাচ্ছে এখান থেকে। ওই জায়গাটা দেখ একটু ভাই, ওখানে নিচে কিন্তু যাওয়া যেত রে। হ্যাঁ যাওয়া যেত তো। হেভি লাগছে রে, ওটা মনে হয় কিছু একটা ঘাট, জানিস তো এগুলো প্রত্যেকটা হ্যাঁ। পরপর ঘাট। হ্যাঁ রাস্তা দেখা যায়, মাছটা গরম ভালো লাগছে না, চোপালা এখান থেকে। ভাই এই টেম্পলটার পাশ দিয়ে আমরা আসলাম এখন, কারণ আমরা যে বিটেলস আশ্রমে গেছিলাম, বিটেলস আশ্রমে যেতে গেলে এই টেম্পলটা রাস্তায় পড়ে। ওই গীতা আশ্রম তোমাদের দেখালাম, গীতা আশ্রমের সেম রাস্তাতে এই টেম্পলটা হচ্ছে ভূতনাথ টেম্পল। এই দেখো, মানে আমি এখান থেকে নোটিস করলাম, ভাবলাম যে কি এমন টেম্পল ওটা যেটা আমরা দেখলাম না। আমি চেক করতে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে ভূতনাথ টেম্পল, অ্যান্ড এটা আমার বাকেট লিস্টে লেখা ছিল। আর আমি এত পাগল, কারণ আমি ওর পাশ দিয়ে গেলাম, ঠিক আছে, গীতা আশ্রম, তারপর ওই সেম রাস্তা দিয়ে গেলাম, কিন্তু আমি ভাই এই টেম্পলটার ওপরে উঠলাম না। এত নিজেকে খারাপ লাগছে ভাই, এত খারাপ লাগছে। এই যে ভূতনাথ বাবার মন্দির, ভোলেনাথের, এই যে এই টেম্পলটা, এই যে দেখো ওখান দিয়ে খুব সুন্দর ভালো ভিউও পাওয়া যায়। এই যে মানে আমি এত পাগল, আমি এই দেখো কি সুন্দর ভিউ ওখানে, কি বলবো হে ভগবান। তোমার এত কাছে গিয়ে আমি নাকি দর্শন পেলাম না। আমি হয়তো ভোলেনাথ হয়তো চাইনি যে আমি দর্শন করি, হয়তো মাইকে তার জন্যে, আমার নেগলিজেন্সির জন্যে। আমি তাই ভাবছি এখান থেকে মন্দিরটা আমি পুরো দেখছি খাড়া, যে এটা কি মন্দির, এটা এই যে কি মন্দির ভাই, এত খারাপ লাগছে। আবার না হলে আমাকে জানকি সাউ দিয়ে ঘুরে 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 মাথায় যেতে হবে। এ বাবা, তোমরা ভাই প্লিজ তোমরা আমার মতো ভুল করো না। রাস্তা পথে যা, আমার এটা বাকেট লিস্টে ছিল, জানো আমি লিখে রেখেছিলাম, আমি যেতে পারলাম না। তোমরা যাওয়ার সময় আমি বলবো যে তোমরা যখন বিটেলস আশ্রম যাচ্ছ, যদি হেঁটে যাও তাহলে তো এই মন্দিরটা পেয়ে যাবে, গাড়িতে গেলেও পাবে। তোমরা প্লিজ এই মন্দিরটা দেখে যাও ভাই, এটা খুব ভালো মন্দির, ভূতনাথ বাবার মন্দির, খুব ভালো মন্দির। কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে, দেখ মন্দিরটা কি সুন্দর ভাই, এই ঝাউ গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে, দেখ এই যে ভাই, আমার মতো ভুল করো না, তোমরা দেখে যাও ভাই। আমি তো এবার এখন বাড়ি যাবো, ঠিক আছে, খাবার কিনে নিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছি আমি বাড়ি যাবো। রাত্রিবেলা আসবো তোমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখাতে, জানকি সাউ তার কিছু কেনাকাটার আছে, রামসেতু দেখাতে আসবো। রামসেতু আর এখন দেখাবো না, কারণ আমার মতো এই ভুলটা করো না প্লিজ। যেদিন থেকে ঘুরতে বেরিয়েছি এই বাজেট ট্রিপ করার চক্করে এভরিডে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 12 কিলোমিটার প্রত্যেক দিন হাঁটা হয়েই যাচ্ছে। মানে হিসেব মতো দেখতে গেলে এই ট্রিপগুলো যদি টাকা আমি সেভ করি, মানে করেছি যেটা, অনেকগুলো করে টাকাই হয় আর কি। একটা জিনিসের প্রতি তোমাদের ধ্যান রাখতে হবে যে বাজেট ট্রিপ করতে গেলে ভাই গাঁড় ফেটে যাবে।
কিন্তু হ্যাঁ ওই আর কি মজা। বাট হ্যাঁ এই যে এরকম টাইপের যে ঘামছি দেখো পুরো দরদরিয়া ঘামছি, এইটা একটু প্রবলেম হয়। আমরা অলরেডি 10 কিলোমিটার 12 কিলোমিটার হেঁটে নিয়েছি, এখনো এখান থেকে আমাদের হোটেল 1 কিলোমিটার দূরে। দেখা যাক ওই যে সামনে ঋষিকেশের 3 মাথার মোড়, এই পর্যন্তই অটোগুলো এখানে আসে, কারণ তার আগে যেতে দেয় না। ভাই শরীর তো ভাই যাবে, বাট মজাও আসে, কষ্ট আর কি, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। আর আমার কাছে কেষ্ট হচ্ছে তোমরা যদি একটুখানি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাই মোটিভেশন, আর কিছুই না। এই এরিয়াটা হচ্ছে তপবন এরিয়া, আমাদের হোটেল একদম এখান থেকে 2 মিনিট আমরা হেঁটে হেঁটে আসলাম। এখান থেকে আমরা ভেজ বিরিয়ানি নিচ্ছি, এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায় সোয়াবিনের। ভেজ বিরিয়ানি নিচ্ছে 50 টাকা করে। অ্যাকচুয়ালি কালকে আমরা একটা দোকান থেকে নিয়েছিলাম, ওই দোকানটায় 80 টাকা করে, আর 50 টাকায় হাফ প্লেট আর 80 টাকায় ফুল প্লেট। তো এখানে 30 টাকায় হাফ প্লেট আর 50 টাকায় ফুল প্লেট, বাট ওখানে যেই 50 টাকার প্লেট ছিল এখানেও সেম প্লেট, ঠিক আছে। এটার সাথে দই যায়, চাটনি ফাটনি যায়, শেজওয়ান। তো এটাই আমরা দুপুরবেলা খাই, কালকেও তাই খেয়েছি। কালকে অ্যাকচুয়ালি 80 টাকারটা খেয়েছিলাম, আজকে যেহেতু এখানে 80 টাকারটা নেই আমরা 50 টাকারটা খাচ্ছি। নাকি আরেকটা বুদ্ধি আছে বুঝলি, 30 করে আরেকটা করে নিয়ে নিবি। হ্যাঁ 30 করে আরেকটা নিয়ে নিই, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ সব হয়ে যায়। হ্যাঁ না, হ্যাঁ চল তাহলে 30 করে আরেকটা নিয়ে নেবো, বাট খেতে কিন্তু ভালো হয়, ভেজগুলো খেতে ভালো হয়। ভাই আমরা দুপুরবেলা খাবার নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আজকের বিরিয়ানিটা সত্যি কথা বলবো অতটা ভালো ছিল না, কারণ কালকে আমরা যাদের কাছ থেকে নিয়েছিলাম বিরিয়ানি, তাদের বিরিয়ানি হেভি ছিল। ওরা আগে চলে এসেছিলো, তো ওরা ওই সেম জায়গার থেকে রাজমা চাওয়াল নিয়েছিল, ওটা খুব ভালো ছিল। বাট আমরা আজকে যাদের কাছে নিলাম ওদের খাস না, প্লাস নুন কাটাও ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করলাম। এখন বাজে অলমোস্ট 6:30 আই থিঙ্ক, দেখি দাও এখন বাজে 6:41। তো আমরা যাচ্ছি একটুখানি রামঝুলা দেখতে, কারণ আজকে সকালবেলা রামঝুলা দেখিনি। আর রাত্রিবেলা না জানকী সেতুতে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা অলরেডি তোমরা সকালে দেখেছো। আর কিছু কেনাকাটা আর কিছু খাবার দাবার, আর যদি পরমার্থ নিকেতন দেখাতে পারি তোমাদের, তো ওইটা দেখানোর চেষ্টা করবো। তার জন্যে এখন বেরিয়েছি, কারণ ওরাও বেরিয়েছে সবাই হাঁটতে হাঁটতে। আবার এই সেম রাস্তা দিয়ে আবার ওপরে উঠবে, যেই রাস্তা দিয়ে আমরা এসেছি। ভাই এই উঁচু নিচুই করে যাচ্ছি ভাই, একবার ভেবে দেখো আমি আর বিষ্ণু কত হাঁটাহাঁটি করছি, একবার ভেবে দেখ। আর তোরা একটুখানিতে হাঁপিয়ে যাচ্ছিস। ও আচ্ছা, এক্সকিউজ গাইজ, এক্সকিউজ। আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় আছি, সুন্দর জায়গা মানে সুন্দর ভিউ পয়েন্ট, একটা হিডেন ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা হচ্ছে তোমরা তপবন দিয়ে সোজা রাস্তা যখন রামঝুলার দিকে আসবে, এই যে এটা রামঝুলা, ঠিক আছে, রামঝুলার দিকে আসবে, তখন এই বাঁ সাইডে একটা পড়বে হচ্ছে সিঁড়ি, যেটাকে বলা লেখা আছে ওখানে রামঝুলা মার্গ, ঠিক আছে। রামঝুলা মার্গ যেহেতু লেখা আছে, তো এখানটা আসবে ঠিক এরকম করে দুটো জায়গা বানানো, এই যে এই জায়গাটা দেখছো এরকম করে দুটো জায়গা বানানো। এই দুটো জায়গার মধ্যেই প্রথমের জায়গাটা আসবে, একটা ক্লাসিক কার্ড ভিউ পাবে, ঠিক আছে। এই কার্ড ভিউ যেটা আস্তে আস্তে লাইটটা জ্বলছে দেখছো, যে ওই পাশের লাইটটা জ্বলছে, এখন এই পাশের লাইটটা জ্বলে না, আশা করি এই পাশের লাইটটা জ্বলবে। তারপরে এখান থেকে একটা খুব সুন্দর রাত্রিবেলা ক্যাপচার হয় রামঝুলা। আর সাথে এই যে রাফটিং করছে এবং ক্লাসিক, আর এই দিকের ভিউটাও খুব ভালো। এই দিকের ভিউটা হচ্ছে পুরো পাহাড়ের সাথে, ঠিক আছে। তোমরা এই রাফটিংয়ের ভিউটা পেয়ে যাবে, এখানে তোমরা রিলস বানাতে পারো। এটা এই সাইডটায় আসলে পাবে, কারণ যদি তোমরা ডাইরেক্টলি সিঁড়ি দিয়ে রামঝুলা নামো তাহলে এই ভিউটা পাবে না। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে 2 মিনিট টাইম স্পেন্ড করবো, তারপরে আমরা ব্রিজ দিয়ে রামঝুলা দিয়ে পার হয়ে আমরা ওপারে যাবো। ওপারে আমরা গিয়ে হাঁটতে 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 যাবো হচ্ছে একদম পুরো, ওটা কি সেতু, ওই জানকী সেতু। জানকী সেতু যে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা আমরা সকালে গেছিলাম, ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। ওই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো, স্টার্টও হয়ে গেছে, ওই দেখ হালকা হালকা হচ্ছে, স্টার্টও হয়ে গেছে। 8টা পর্যন্ত হয়, হ্যাঁ হালকা হালকা স্টার্ট হয়ে গেছে, দিনের হলে বোঝা যাচ্ছে। যাই হোক, হ্যাঁ তো আমরা ওইদিকে যাবো, দেন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখাবো, তারপরে আমরা ব্যাক করবো। আপাতত এখানে 2 মিনিট চিল করছি, ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর ভিউ আসছে, চিল করে দেন আমরা এখন রামসেতু পার হবো। রামসেতু পার হবো সেটাও তোমাদের দেখাবো ভাই কেমন লাগে। রিলসের ঝুলন্ত ব্রিজ, কারণ হরিদ্বারে, আর হরিদ্বার বলছি, হরিদ্বার মাথা থেকে যাচ্ছে না, হরিকে দোয়ার মাথা থেকে যাচ্ছে না, আমার কোনো ব্যাপার না, না যাওয়াই ভালো। ঋষিকেশে তোমরা যাই ব্রিজ পাবে, কোনোটায় এই ব্রিজের নিচে যে দেখছো, ব্রিজের নিচে কোনোটায় পোল পাবে না, সব ঝুলন্ত ব্রিজই। সেটা বজরং সেতু হোক, রাম সেতু হোক, লক্ষ্মণ সেতু হোক, আর হচ্ছে ওই জানকী সেতু হোক, সব ঝুলন্ত সেতুই পাবে। তো এটা একটা হেভি লাগে, ব্রিজগুলো নড়ে, হেভি ফিল হয়। যাই হোক, এখানে সবাই সুইমিং করছে, রাফটিং করছে, কত রাফটিং। এখনই এটা অ্যাকচুয়ালি এটা রাফটিং এর এন্ডিং পয়েন্ট। রাফটিং সবাই এসে এখানে সবাই ঝাপফাপ মারে, তারপরে বিকজ এখানে কোনো জলের প্রবাহটা নেই আর কি, হ্যাঁ খুব কম, ঠিক আছে, খুব কম। তো এখানে সবাই এন্ডিং করে রাফটিং ওই সামনে গিয়ে শেষ করে দেয় রাফটিং।
ভালো লাগে আর কি। যাই হোক এই ঘাটেও তো যেখানে কোনো স্লোপ নেই। না এটা হয় না, তাহলে তুই এমনি একটা কাজ করবো, ওখান থেকে ঝাঁপ মার, পাথর থেকে ওই যে ক্লিপ জাম্প হয় ওখানে, ওই যে ক্লিপ জাম্পের পাথর আছে ওখান থেকে ঝাঁপ মারবি, ঝাঁপ মেরে চলে আসবি। লাইফ জ্যাকেট। লাইট জ্যাকেট না, লাইট জ্যাকেট বলছে। তোর জন্য লাইট না, তোর জন্য হেভি জ্যাকেট লাগবে। ওটা ঠিক আছে অরেঞ্জ কালারের, তাই লাইট জ্যাকেট। বাহ ভাই, আমি তোমাদের একটা হালকা করে একদম ড্রোন শট দেখানোর চেষ্টা করলাম, যেহেতু আমি ড্রোনটা নিয়ে বেরিয়েছিলাম। আর দেখাতেই আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম দ্য ওয়ান অ্যান্ড অনলি রাম সেতু। ভাই এই রাম সেতুই হচ্ছে মেন ব্যাপার। রাম সেতু ইয়েতে ও আচ্ছা, এটা রাম কি? ঝুলা। রামঝুলা, আরে কোনো ব্যাপার না, সেতু ঝুলা একই তো ব্যাপার হলো। না রাম সেতু হচ্ছে ইয়েতে। কোথায়? রামেশ্বরম না ওই ধনুষকোটি। धनुषकोडी। तो ठीक है, राम सेतु रामझूला सिर्फ 19-20 का ही तो फर्क है। तो 19 लाख का फर्क है, 19-20 का नहीं। 19-20 ওই দেখ ওইখানে আমরা পরে দেখাবো, কিন্তু তার আগে এই যে একটা ক্লাসিক ভিউ, ও মাই গড লাইটটা নড়ে তো, ঠিক আছে? এই যে ভিউ, উফ কি লাগছে দেখ। আর নড়ে কিন্তু এই ব্রিজটা হ্যাঁ অ্যাকচুয়ালি বৃষ্টি নড়ে, নড়ে। ঠিক আছে? অ্যাকচুয়ালি নট অনলি দিস, হ্যাঁ মানে এই রামঝুলা তো, হ্যাঁ রামঝুলা, বারবার রাম সেতু আর রামঝুলার মধ্যে আই এম সো মাচ কনফিউজড বিকজ এই দেখ হ্যালো হ্যালো। রামঝুলার আসল ঝুলছে তো ওই তো পিছনে যাচ্ছে, হ্যাঁ ওই দেখ, তুই তোর পিছনে দেখ। অত্তরি। আরে বাবারে শোনো, আরে জয় বজরঙ্গবলী। ওই দেখ সামনে দেখ, আরে জয় বজরঙ্গবলী। যাই বজরঙ্গবলী, তোর দে সামনে গলি। अरे আরে कितना सारा। अरे अरे छोटा सा। ভাই এইবার বুঝতে পেরেছো রামঝুলা কেন নাম হয়েছে? এইটার জন্যই রামঝুলা নাম হয়েছে, বিকজ যাহা রাম হ্যাঁ वो बजरंगबली है। বজরংবলী হ্যাঁ। কি ফোটাবে? তুই এদিকে আয়, শোনা ও আবার মার কালকের পর থেকে মার একটা সাদমাতে চলে গেছে যে ও আবার যদি কোথাও থেকে পড়ে যায়, আবার যদি ব্রিজ থেকে পড়ে যায়, তখন কে বাঁচাবে? রাস্তায় পড়ে গেল না হাঁটু ঠিক আছে, কিন্তু ব্রিজ থেকে পড়ে গেলে ওকে কে বাঁচাবে? হ্যাঁ এটা নয় নড়ে তো। ওই দেখ কেমন ऊपर ड्रिबलिंग করছে, ड्रिबलिंग। আসল ঝুলা তো ওরাই ঝুলছে রে, ও ঝুলে লাল ভুট্টি খাচ্ছে, ভুট্টি। ভুট্টি তোকে মেরে দেবে কুট্টি, এক্ষুনি দেখবি ওখানে ভুট্টি। আর ওই দেখ রাত্রিবেলা দেখ ইয়েটা ভূতনাথ, ও হেভি লাগছে রাত্রিবেলা রে। হ্যাঁ রাত্রিবেলা ইস রে বিষ্ণু, তুইও আমাকে দেখালি না সকালবেলা। আমি তো নিজেও দেখিনি। ধুর, দেখার মাথা একটুখানি কোথায় মনে করাবে। ও, আমিও ভুট্টি খাবো। এই দেখ ভুট্টি, ওই দেখ ভুট্টি, ওর কাছ থেকে নিয়ে খা।
সরি বোস, সরি। ওই দেখ, ও তো গোটা ভুট্টা নিয়ে আসছে। আরে ওর কাছ থেকে নিয়েও খাবে। কেন চাপ হয়? আরে ভয় পাওয়ার কি আছে? আরে উমা, আরে চট দেবে কিন্তু, হ্যাঁ টাচ করলেই চট দেবে একটা। বাট বাই দ্য ওয়ে, এই যে এই ব্রিজটা হচ্ছে অ্যাকচুয়াল, এই ব্রিজটা রামঝুলাতে, এই দেখ চারিদিকে রামঝুলাতে অ্যাকচুয়ালি এসো তোমরা সবাই। রামঝুলাতে যদি না আসো তাহলে আর কি করলে? কে ছুড়ে ভুট্টা ছুড়ে মেরেছে? তোকে মেরেছে ভুট্টা ছুড়ে? খাবি বলছিল না? খোসা মেরেছে তোকে, ভুট্টা ভুট্টা নেই ওর মধ্যে, খোসা মেরেছে ছুড়ে। ঝাড় চালাচ্ছে তখন থেকে, ওই দেখ বিষ্ণু ফোনটা নিতে আসছে। ও মাই গড, নো নো নো, আই এম নট গিভ ইট টু ইউ। বাট এই দেখ, এই জায়গাটা ফটো তুললে হেভি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম কর এই জায়গাটা হেভি লাগবে রে। মুভিতে তোমরা দেখেছিলে একদম লাস্টে যখন দেখিয়েছিল যে ঋষিকেশের এই ভোলেনাথ, যে কিনা পুরো এইখান দিয়ে যখন গঙ্গা প্রচন্ড পরিমাণে অজস্র পরিমাণে পুরো বান এসেছিল, তখন সব কিছু চারিদিকে ধ্বংস হয়ে গেছিল, কিন্তু এই ভোলেনাথের এই মূর্তির কিচ্ছু হয়নি। এটা হচ্ছে পরমার্থ নিকেতনের, এখানে আরতি হয়। এই যে পরমার্থ নিকেতন, এই যে সামনে এই যে পরমার্থ নিকেতন, ঠিক আছে? একদম এই পরমার্থ নিকেতনেও তোমরা থাকতে পারো, এখানেও কম টাকায় থাকা যায়। বাট আমরা এসেছিলাম, আমরা কোনো এখানে থাকার জায়গা পাইনি, ঠিক আছে? সব বুক ছিল, পাশেই গীতা ভবন বুক ছিল। তো এখানে তোমরা পরমার্থ নিকেতনে আরতি হয়, সন্ধ্যা আরতিটা হয় আই থিঙ্ক 5টা থেকে 5টার মধ্যে চলে এসো ভাই, না হলে আরতি পাবে না তোমরা। এইসব করিয়ে দিচ্ছে ব্রিজ থেকে। আমরা ভেবেছিলাম যাবো, আর যাওয়া হলো না কাছে। বাট কোনো ব্যাপার না, এই ভোলেনাথই সেই ভোলেনাথ যারা তোমার রিলসে দেখেছো ডেঞ্জার, সেই 2013 সালের 16ই জুন যখন এরকম বান এসেছিল, সব ধ্বংস হয়ে গেছিলো। কিন্তু এই ভোলেনাথের পাশ দিয়ে পুরো জল চলে যাচ্ছিল, পুরো একদম গলা পর্যন্ত জল চলে যাচ্ছিল, কিন্তু ভোলেনাথের কিচ্ছু হয়নি। এই সেই ভোলেনাথ ছিল। তো তোমরা আসলে অবশ্যই পরমার্থ নিকেতন এসো। পরমার্থ নিকেতন একদম রামঝুলা থেকে মোটামুটি 700-800 মিটার হবে, 500 মিটার 500 মিটারের মতো হবে। আর জানকী সেতু, এই যে জানকী সেতু এপাশে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে জানকী সেতু, ঠিক আছে? জানকী সেতু আর রামঝুলার মাঝখানে পরমার্থ নিকেতনের এই সেই ভোলেনাথ, ঠিক আছে? একদম পুরো মানে ভোলেনাথ তো এমনি লেজেন্ডারি, বাট স্টিল ইটস এ লেজেন্ডারি ভোলেনাথের মূর্তি। মানে আমি ভেবেছিলাম এটা দেখা হবে না, আগের বার তো আমরা দেখতে পাইনি, বাট এবার দেখা হয়ে গেল। এই যে বজরংবলী পরমার্থ নিকেতনের ভেতরেই রয়েছে বজরংবলী। এই যে পরমার্থ নিকেতনের এই গেটে সোজা শিব বাবা, আর এখানে হচ্ছে বজরংবলী। এই বজরংবলীও রিলসে দেখেছিস তো প্রচুর। যাই হোক, মাঝখান দিয়ে আমার মায়ের একটা ক্ষতি হয়ে গেছে, আমার মায়ের জুতো চুরি হয়ে গেছে, ঠিক আছে? মা দেবতার স্থানে এসেও জুতো চুরি করে। লোক, ওটাই তো বলছি, দেবতার স্থানে এসে জুতো চুরি করে নিয়ে চলে গেছে। কি বলবে বলো, জুতো চুরি করে নিয়ে দিয়ে চলে গেছে ভাই, কি বলবি? জুতো নাকি বেচারির খাদিমের জুতো ছিল, তাও আমি কিনে দিয়েছিলাম, তাই না? 800 টাকা দাম? না 700 টাকা। 700 টাকা? 700 টাকা। চলো আর কি, আর কিনে দেবো আরেকটা। আর কি, জুতো চুরি করে নিয়ে চলে যায় নাকি ভাই এরকম একটা জায়গা থেকে? কি বলবো ভাই, মানুষজন কোথায় আছো ভাই? জুতো কি বলবি, এবার কিছু বলার নেই, কাউকে ধরতেও পারবি না, বলতে ওটাই তো, যে নিয়েছে সে কি থোড়ি না আছে, যে নিয়েছে সে অত এক্ষুনি বেরিয়ে চলে গেছে। তাহলে এই কি বলবো, জুতো নিয়ে চলে গেছে, কি অবস্থা। আন্টির জুতো বললো। ওটাই তো, খাদিমস লেখা ছিল, ওটা দেখেছে নিয়ে চলে গেছে। আর কি, আর খুঁজে লাভ নেই মা, আর খুঁজে লাভ নেই, চলো ভাই। পরপর সব আসছে। দিস ইজ দ্য আলটিমেট ভিউ, যেটার জন্য সারা ইনস্টাগ্রাম, সারা ইন্ডিয়া সব ভাইরাল ভাই। দেখো দেখো ভাই, আর এটা হচ্ছে আমাদের জানকী সেতু, রাইট? হ্যাঁ, জানকী সেতু। জানকী সেতু, এই সেতুটা রামঝুলা, ওই দিকে হচ্ছে রামঝুলা, ঠিক আছে? আর এইটা হচ্ছে জানকী সেতু। এটা রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, বাট এখন হয়তো সাউন্ডটা হচ্ছে না, এখন শুধু লাইট শো হচ্ছে। এটা আমরা আজকে সকালবেলা, দিনের বেলা তোমাদের এই সেতুর ওপর দিয়ে নিয়ে গেছিলাম, যেখানে তোমরা দেখেছিলে বজরংবলী আমার পিছনে ছিল। এটাই রাত্রিবেলা আমি তোমাদের বলেছিলাম যে রাত্রিবেলা আমরা আসবো। তো দিস ইজ দ্য এপিক ভিউ ভাই। ও ভাই, বাপ হয়েছে কিছু কিনে নিয়ে আসলে। এখন বজরংবলীতে ছবি তুলতে পারবো? এখন বজরংবলী তো না, ওকে আমরা ফটো তুলে দেবো। এখন আমরা ফটো তুলতে ওইখানে যাবো। আমরা রাতে ফটো তুলি না। হ্যাঁ, রাতে বাজে লাগবে। আমার বেলাতে এরকম করিস কি জন্য তুই? কিরকম করি আমি তোর বলছি, কিরকম? তুই এখন হাত বোলা কোথায় গেল? চলে গেছে ও। ও চলে গেছে, তাহলে হাত বোলা নিয়ে এখন দেখা হবে না। নিজেই তুল তাহলে, আমি তুলবো না। চলে যাচ্ছিস হোটেলের রাস্তা চিনিস? কি বলছিস? বল। টপ
বলবে এখন গিয়ে তপবনে আমি যাব তপবন এবার ওই 3 মাসের মোড়ে নামিয়ে দেবে তপবন, তারপরে কালকেই ভুলভাল রাস্তায় চলে যাচ্ছিল। অন্য জায়গায় ঢুকে হ্যাঁ, যাচ্ছিল কাকা হাম কাহা আগে, কাকি হাম কাহা আগে, কোন তপবন? তপবন তো এইটুখানি 4টে বাড়ি নিয়ে তপবন। বাট যখন শাট আপ অ্যান্ড টার্ন ওভার অ্যান্ড লেটস এনজয় দ্য ভিউ। যা কি হলো এ কি? ও আচ্ছা आ गया। आ गया क्यों वापस आ गया ना मैं ভাই। এই ভোলেনাথের এই ফটোটা এপিক ভাই, এপিক। আর বিষ্ণুদেবেরও তো ফটো আছে। হ্যাঁ। ও ভাই, এটা কিন্তু একটা বিশাল দ্রষ্টব্য ব্যাপার করেছে, মানে এটা একটা হেভি করেছে আই থিঙ্ক। হ্যাঁ, ওপাশ দিয়েও দেখা যায় মনে হয়, হ্যাঁ, কিন্তু পুরো ওপাশে দুপাশ খুব দিয়ে দেখা ওপাশ যায়। দিয়ে দেখা যায়, কিন্তু ওপাশে মনে হয় খুব একটা কেউ যায় না, বিকজ এই পাশেও পুরো ভিড়, দেখ পুরো লাইন দিয়ে ভিউ এখানে, হ্যাঁ। পুরো ভিড় পুরো। এখানে লোকে একটুখানি চানা ফানা কিছু খুচরো খাবার দাবার নিয়ে একটুখানি এটা দেখতে বসে থাকে। দেখতে দেখতে এনজয় করে। এইটা ইন্ডিয়া তো হ্যাঁ, অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ, হ্যাঁ। ওই যে মা সেটিং করছে বসার, মা বোতল বোতল লাথি মেরে দিয়ে ফেলে মা। কিন্তু আসল ভিউ হচ্ছে এই যে গঙ্গার এখানে জলটা চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা নিচটা, এই যে, হ্যাঁ। এই যে। ও ভাই, এইটা তোমরা এসো, আমি বলবো একটুখানি কষ্ট হবে, জানকি সাথে অনেকটা দূরে, বাট তোমরা প্লিজ, আমি একবার ওফ এটা হেভি লাগছে। এটা হেভি লাগছে, এটা হেভি করেছে, বাট আমি বলবো পুরো ব্রিজটাতে লাগছে এবার দেখ। হ্যাঁ, আমি বলবো তোমরা এই একবার জানকি সেতুর এই ভিউটা একবার তোমরা প্লিজ এসো, আমি বারবার করে রিকোয়েস্ট করছি, এটা এসো, এটা তোমাদের আইটেনারিতে রেখো, ঠিক আছে? দুপাশ তোমরা ওই পাশ হচ্ছে তপবনের সাইডে, মানে ওই রোডটা দিয়ে তোমাকে পুরো ডাইরেক্ট অটো বা টোটো করে আসবে, আর এই সাইড দিয়ে আসলে তোমরা একদম পুরো হেঁটে আসতে পরমার্থ পারবে। নিকেতনের পাশ দিয়ে হেঁটে হেঁটে এসে গণপতি। গণপতি বাপ্পা মোরয়া। ও ভাই, তাহলে কি ওই কি একটা ডায়লগ ছো না, আমেরিকা কে कहता था। अमेरिका क्या कहता था, अब देख इंडिया क्या कहता है ভাই। বাট ঋষিকেশে অনেক কিছু করার আছে, হেভি লাগছে এই জায়গাটা। সত্যি এই জায়গাটা আমার আসার খুব ইচ্ছে ছিল রে। নাও भाई, আমি বলবো आई एम ऑल्सो इंस्टाग्राम बॉय, ঠিক আছে? बिकॉज हमने भी वायरल सब जगह देख ली ভাই। ভোলেনাথের হয়েছে তো, ভোলেনাথের ওটা ভিডিওটা, হ্যাঁ। ভোলেনাথের ওটাই তো আসল, ভোলেনাথের ফেসটা দিয়ে হ্যাঁ। বললে না তো এরকম করে। চোখ করলে। ও হেভি, মা কেমন লাগলো? হেভি না? বাবা হা করে দেখছে, দেখো এটা কি করে হচ্ছে, এটা কি করে পসিবল? এটা মেরে কো জাননা হে, মেরে কো পাতা করনা হে ভাই। দিনের বেলা রাত্রে বেলা সেতুর ভেতর দিয়েও হেভি লাগছে, তাই তো? মানে বাইরে তো শিব ঠাকুর দেখলে তোমরা, বাট ভেতরেও দেখো হেভি লাগছে, ব্যাপক। রাত্রিবেলাও এসো ভাই, রাত্রেবেলাও একবার ঘুরে যেও, কোনো অসুবিধা নেই। পুরো রিফ্লেক্টটা পাট পাট করে উঠছে, নাচছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, হর্নের কম্পিটিশন। কালকে রাত্রিবেলা জানকী সেতুর ওই লাইট অ্যান্ড সাউন্ড শো এর পরে যখন ব্রিজ দিয়ে আসছেন, তারপরে আমাদের মোবাইলে বেশি চার্জ ছিল না, সত্যি কথা বলতে গেলে। আর তারপরে আমরা কিছু করিও নি, কারণ আমরা জানকী সেতু পার হলাম, এবার তারপরে আমরা ওখান থেকে ওই এখানে চলে ওই কি বিক্রম, মানে অটোর মতো দেখতে, ওই বিক্রম করে এই পাশে আসলাম, মানে তপবনের সাইডে আসলাম, এসে বিক্রম করে ডাইরেক্ট তপবনে এসে নামলাম, নেমে তারপরে বাড়িতে এসে খাবার খেয়ে শুয়ে পড়েছি, মোমো টোমো খেলাম টুকটাক। ওগুলো আর কি দেখাবো, এখানে পাওয়া যায় আর কি 100 টাকায় 10 পিস মোমো, ওই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এবার মেন ব্যাপার হচ্ছে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? কি করে 10 দিন 11 দিন চলে গেল আমরা জানি না। তো আজকে আমাদের রাত্রিবেলা 11:59 ট্রেন আমাদের, মানে এই ট্রেনটা শুধু ফ্রাইডের দিনই ছাড়ে আর কি। এটা কলকাতা স্পেশাল, কি হচ্ছে কলকাতা স্পেশাল ফেয়ার সামার স্পেশাল, বাবা কি ট্রেনের নাম মাইরি, কলকাতা স্পেশাল ফেয়ার সামার স্পেশাল, ঠিক আছে? ট্রেনের নাম্বার হচ্ছে 04312। এই ট্রেনটা আমাদের টিকিট আছে। এই ট্রেনটা আমরা হরিদ্বার থেকে ডাইরেক্ট, আমাদের বাড়ি নৈহাটি, তো ডাইরেক্ট নৈহাটিতে গিয়েই থামবে, কারণ এটা কলকাতা এক্সপ্রেস, তো ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে ডাইরেক্ট কলকাতা চিতপুর স্টেশনে চলে যাবে। এবার এই ট্রেনটা অনেকটা টাইম নেয়, কারণ আমরা এসেছিলাম, তোমাদের মনে আছে যে 27 ঘন্টা মাত্র টাইম নিয়েছিল, আর যাবো আমরা 32 ঘন্টা ধরে, 32 ঘন্টা আবার 1 মিনিট, ঠিক আছে? তো আমাদের নৈহাটিতে ঢোকানোর টাইম এই ট্রেনটা হচ্ছে, আজকে যদি রাত্রিবেলা 11:59 ট্রেন আমাদের, তো নৈহাটিতে ঢুকবে হচ্ছে 21 তারিখ সকালবেলা 6:30টার সময়, মানে আজকে রাত্রিবেলা 11:59 ট্রেন, আজকে সারা রাত
কালকে সারাদিন সারা রাত, পরশু দিন একদম সকালবেলা 6:30 আর্লি মর্নিং এ গিয়ে নৈহাটিতে নামাবে, ঠিক আছে? যদি ট্রেনের টাইম অনুযায়ী চলে, আর লেট করলে তো যাই হোক, ওরা কিছু বলার নেই। তো আমরা এখন এই মুহূর্তে এই ঋষিকেশের এই স্টে ছেড়ে দিচ্ছি, কারণ 11টায় চেক আউট, যদিও বা 11:30 বাজে, আমাদের আধ ঘন্টার মতো একটুখানি টাইম দিয়েছিল। তো আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে এবার কি করব, আমরা এখান থেকে যাবো হচ্ছে ডাইরেক্ট হরিদ্বার ভাবছি, কারণ এইখানে আমি কথা বললাম যে রাত পর্যন্ত একটুখানি থাকি, 500 টাকা দিলে তাহলে রাত পর্যন্ত থেকে যাবো আমরা। তো ওরা বললো যে না, 1300 টাকার কাছাকাছি লাগবে রাত পর্যন্ত থাকতে গেলে। আমি বললাম ঠিক আছে, তাহলে হরিদ্বারই বেরিয়ে যায়, কারণ আমাদের আলটিমেটলি ট্রেন হরিদ্বার থেকে, আর আমাদের হরিদ্বারই যেতে হবে। তাই আমরা এখন রাস্তায় যাবো, এখান থেকে বিক্রম ধরবো, ঠিক আছে? বিক্রম ধরে হরিদ্বার পর্যন্ত দেখি কত টাকা নেয় লাস্ট, আর হয়তো আর 5-7 মিনিটের তোমরা আমার ভিডিও দেখতে পাবে। তো যাই, আমি একবার তোমাদের দেখিয়ে দিই এখান থেকে হরিদ্বার কত টাকা নেয় টোটো ফোটোতে, তাহলে তোমাদের একটা রাফলি হিসাব চলে আসবে। আর আমার একটা প্যান্ট কেনার ইচ্ছে ছিল এখান থেকে, ওই কি প্যান্ট বলে ওটাকে, বহু প্যান্ট, বহু প্যান্ট কেনার ইচ্ছে ছিল, বাট হলো না। যাই হোক, হলো না এখন আর কি আর করা যাবে। চলো আপাতত যাই, আমাদের রুম ছেড়ে দিতে হচ্ছে, ট্রিপ অলমোস্ট এন্ড। আর কি বলবো, দেখতে দেখতে 10-11 দিন চলে গেল ভাই। এটা কিন্তু আমার বাড়ি না, ঠিক আছে? যারা সেকেন্ড এপিসোড দেখেছো তারা জানো যে এটা মিশ্র ভবন। এবার আমি মিশ্র ভবনে কি করে আসলাম, সেকেন্ড এপিসোডে তোমরা দেখে নিয়েছিলে যে মিশ্র ভবনে আমি থেকেছি। এবার এই এপিসোডে তোমরা আমাকে দেখেছো যে আমি ঋষিকেশ থেকে হরিদ্বার ব্যাকে আসছি। তো যাই ওখান থেকে ওই এসপিডি বা বিক্রম কি বলে ওটাকে, মানে বড় বড় অটো আর কি, বড় অটো, ভাট 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 নীল কালারের আওয়াজ হয়, ঠিক আছে? ওই অটো করে আমরা এসছি আর কি। 120 টাকা করে নিল আর কি 5 জনের। তোমরা ওরকমই 100 থেকে 120 টাকা করে তোমরা পার পার্সন হিসেবে চলতে পারো। তোমাদের ডাইরেক্ট হরিদ্বার স্টেশন, বা তোমরা আমরা যেমন বিষ্ণুঘাট পর্যন্ত এসেছিলাম, তো তোমরা আসতে পারো বিন্দাস, ঠিক আছে? 100 থেকে 120, এর বেশি নেবে না, আর দেবেও না ভাই, অনেক অনেক হাঁকাবে দাম, 1500-2000 টাকা। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার আমাদের রাত্রিবেলা আজকে ট্রেন, মানে 11:59 কলকাতা এক্সপ্রেস, কিন্তু আমাদের এটা শুধু শুক্রবারেই ছাড়ে। এবার আমাদের এই যে টাইমটা, মানে 1-2 থেকে যে রাত্রিবেলা 10টা-12টা পর্যন্ত, আমার বাবার প্রবলেম আছে তোমরা জানো, ঠিক আছে? তো আমার চাই ভাই ওয়াশরুম একটা। এবার ওয়াশরুমের জন্য আমরা এসছি হচ্ছে মিশ্র ভবনে, ঠিক আছে? মানে মিশ্র ভবনে আমরা এখান থেকে স্টেশন হচ্ছে 1.3 কিলোমিটার মতো, তো হাঁটতে হাঁটতে আমরা চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা ভাবলাম যে 10টা পর্যন্ত এখানে থেকে যাই। এবার 10টা পর্যন্ত আমি ওদের সাথে কথাবার্তা বলে ফোনে, আমাদের নিল হচ্ছে 600 টাকা, ঠিক আছে? পার পার্সনের 120 টাকা করে পড়ে রাত্রিবেলা 10টা পর্যন্ত। এখন অলমোস্ট প্রায় 7টা, 7:30 বাজতে যায়, হ্যাঁ 7:30 বাজতে যায়। তো আমরা 10টা পর্যন্ত এখানে থাকবো, 600 টাকা নিল। তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, আলাদা করে দেখানোর কিছু নেই। তো আমি এটাই বলতে চাই যে ট্রিপ শেষ, আমাদের প্রায় লাস্ট 10-11 দিন মাস শেষ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, আজকে এত সুন্দর ভিউ, তোমরা চাইলে সেকেন্ড এপিসোড চেক করে নিতে পারো, তো তোমরা এই হোটেলের সব ডিটেলস পেয়ে যাবে। এবার মেন ব্যাপার হচ্ছে যে আমাদের 10-11 দিন ট্রিপ শেষ হয়ে গেল, আজকে আমরা রাত্রিবেলা বেরিয়ে যাবো আবার ব্যাক ইন টু বেস। আশা করি তোমরা 6খানা এপিসোড তোমরা এনজয় করেছো। চেষ্টা করেছি আমি যতদূর আমার মুখ না দেখিয়ে ভিউ এনজয় করানোর তোমাদের, আর একটু ডিটেলস, মানে এতদিন তোমরা আমাকে এক টাইপের ভিডিওতে দেখেছো, এবার একটুখানি ইউনিক টাইপের দেখলে কিনা দাদা একটুখানি মানে ছ্যাঁচড়ামো দাদাকে এরকমভাবে দেখে অভ্যস্ত, যেহেতু অবভিয়াসলি প্যারেন্টসের সাথে এসছি, আমি তো ওরকম করতে পারি না ভাই, নোংরামোটা সব সময় নাকি। তো যাই হোক, এবার ট্রিপটা কেমন লাগলো, এপিসোডগুলো কেমন লাগলো, এটা তোমাদের দায়িত্ব। প্রত্যেক কটা ভিডিওতে কমেন্ট করে জানিও প্লিজ। হ্যাঁ, 100% আমি চেষ্টা করেছি ভিডিওতে এন্টারটেন তোমাদের করার চেষ্টা করেছি। অবশ্যই আমার জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো প্লিজ, এটা রিকোয়েস্ট আমার। আর অবশ্যই লাইক করো প্রত্যেক কটা ভিডিও। আর আমি ট্রাভেল ভিডিও শেষ করছি না, হ্যাঁ, তবে আমার তো ভাই আমাকে একটা সাফিসিয়েন্ট মানির ওপরে চলতে হয়, ঠিক আছে? তো আমি কন্টিনিউ ট্রাভেল ভিডিও আমি আনতে পারবো না, বাট হ্যাঁ ইন ফিউচার আমি চেষ্টা করবো, তোমরা যদি চাও আমি আবার লাইফস্টাইল ব্লগ আনবো অনেক দিন। বাট হ্যাঁ, ট্রাভেল ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে না, ট্রাভেল ভিডিও আবারও খুব জলদি আসবে, খুব জলদি আসবে। যদি চাও, হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে খুব জলদি আসবে ভাই ট্রাভেল ভিডিও। একটুখানি ওই কি বলতো, একটুখানি মানি ভগবান আমাকে একটু পাঠালেই আমি ছুটে চলে আসি। এবার একটুখানি ভগবান আমাকে মানি দেখাবে, তোমরা দেবে সব থেকে বড় কথা। তোমরা যদি না দাও তাহলে কি করে হবে? যে শেয়ার করবে 10 জনের সাথে, লাইক করবে, কমেন্ট করে ভরিয়ে দেবে আমার প্রত্যেক কটা ভিডিওতে, হাইপ করবে প্রত্যেক কটা ভিডিওতে, তাহলেই না র্যাঙ্ক করবে। আর যখনই করবে র্যাঙ্ক, হ্যাঁ, আর যখনই করবে র্যাঙ্ক আমার কাছে আসবে পয়সা, আসলে পয়সা আমি আবার ছুটবো একটা বস্তা নিয়ে আবার নতুন কোনো জায়গায়, ঠিক আছে? এটাই হবে আলটিমেটলি আমার গোল লাইফে। এবার যতদিন না ওই জায়গাটা আসছে, আমি আবার লাইফস্টাইল ভিডিও তোমাদেরকে দেখাবো, আবার ছেঁচড়ামো নোংরামো ভরিয়ে দেবো, আমি পুরো ইউটিউবটাকে নষ্ট করে দেবো, ঠিক আছে? কিন্তু তার জন্য করতে হবে তোমাদের একটাই জিনিস, যদি আমার এই সব ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ
গিভ ইট আ সাবস্ক্রাইব। সামনেই সাবস্ক্রাইব রয়েছে, বাবা বলছে হয়ে গেছে, মানে বাবার কোনো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। সাবস্ক্রাইব তোমাদের করতে হবে, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশনের বাটনটাকে টিপে দিও, ঠিক আছে। আমার এই টিপিক্যাল ফ্যামিলিটাকে তোমরা দেখো, ঠিক আছে। আমার ভালো লাগবে, ঠিক আছে। সবাই তোমাদেরকে ভালোবাসে, তোমাদের সবসময় চায়। তো ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড জার্নি শেষ হয়নি, ঠিক আছে, জার্নি চলতে থাকবে। বাট আমাকে আর কিছুদিন টাইম দিতে হবে, দেন আবার নতুন জায়গা, নতুন ডেস্টিনেশন অ্যান্ড নতুন এনজয়। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড গুড বাই।